الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون وقال الله تعالى أيضا في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا محمد اللهم مولانا محمد وعلى آله মহান আল্লাহ যাহা কিছু সৃজন করলেন জাহানে সকল কিছু প্রিয় হাবিব মুহাম্মাদের কারণে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ মহান আল্লাহ যাহা কিছু সৃজন করলেন জাহানে সকল কিছু প্রিয় হাবিব মুহাম্মাদের কারণে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ মুহতারাম আজকের এই মহতি জলসার মহতি মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব আজকের এই মাহফিলের আকর্ষণ সম্মানিত অতিথি আমাদের উস্তাজ
এলাকার দোয়াগীর জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার এলাকার প্রিয় ভাইয়েরা, মুরব্বীরা, সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত মঙ্গলবারে একটা পারিবারিক সফরই আমার ঠাকুরগাঁও গেছি, ঠাকুরগাঁও পঞ্চগড়ে আমার জামাই বাড়ি, সেখানে তো গেছি ট্রেনে, গেছি মঙ্গলবার, বুধবার থেকে বৃহস্পতিবার রাত্রে আসছি আবার এই ট্রেনে। আবার কালকে 3:30টায় যাত্রাবাড়ি থেকে রওনা হয়েছি, রাত 9টায় এসে উত্তমপুর যে মাদ্রাসা আছে ওইখানে এক প্রোগ্রাম গেছে, তো সেখানে 9টায় পুষছে। 9:30 থেকে আমি অত খেয়াল করতে পারিনি, আজকের চাইতে কালকে ঠান্ডাটা বেশি ছিল, অনেক শিশির পড়ছে, অর্থাৎ 12টা পর্যন্ত খেয়াল করি না, একবারে ভিজে গেছে সব কিছু। এই অবস্থায় সেখানে অনেক, আপনারা এখানে 2জন থাকতে পারেন, আমাদের বাড়িতেও গেছিল অনেকে, সেখানে গেছে। সেখান থেকে আবার আজকে সারাদিনই মোটামুটি একটা গেছে, যার কারণে সফরে নানান কষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা সফরে নামাজ 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা অর্ধেক করে দিয়েছেন, 2 রাকাত করে দিয়েছেন। এই জন্য সফরটা কষ্ট। যাই হোক, এরকম সফর অনেকের করতে হয়, আপনাদের কাছে দোয়া চাই যাতে আসলে যাদের যে প্রয়োজনে সফর করতে হয় সেটা যেন করতে পারে, আল্লাহ তাআলা সেই শক্তি দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের যে ইসালে সব মাহফিলে একত্রিত হয়েছি, আমরা এই বাড়িতে যারা আয়োজন করেছেন তাদের মুরব্বীদেরকে হারিয়ে ফেলছি। আমরা তাদের জন্য দোয়ার এই ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আর পাবো কিনা পৃথিবীতে বলেন? পাওয়া যাবে না। তাহলে পাবো কোথায়? সাক্ষাৎ হবে পরজগতে, আখেরাতে তাদের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু সেই আখেরাতে এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা তাদেরকে খুঁজে পাবো কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ যার সাথে সাক্ষাৎ করবে সেখানে পাবেন। অনেক সময় এক এলাকার থেকে হজে মানুষ যায়, হজের সফর শেষ করে আসছে, একজনের সাথে আরেকজনের দেখা হয় না। বর্তমানে হয়তো মোবাইল আছে, তো টেলিফোন করলে দেখা হয়, সম্ভাবনা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সম্ভাবনা খুবই ক্ষীণ দেখা হওয়ার। যারা বাবা হারিয়েছেন ওই বাবার ওই স্মৃতিগুলি নিয়ে থাকেন, হাসরের ময়দানে বাপ আমাকে পাবে কিনা, আমি বাপকে খুঁজে পাবো কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। যেদিন কবরে রাখা দিলেন, কবরে রাখার পর থেকে আর কোনো খোঁজ নাই। আমার বাবার স্মৃতি আমার হৃদয়ে কত লালন করি, কিন্তু বাবাকে আর কোনোদিন খুঁজে পাবো না। আজকে যে জায়গায় মাহফিল করতেছি পাশে তিনি শুয়ে আছেন, কিন্তু কোনোদিন আর সাক্ষাৎ হবে না। এই মানুষের জন্য পৃথিবীতে আমার করণীয় কি? আমার করণীয় হলো দোয়া করা, তাদের জন্য দোয়া করা। আমার দোয়ার উসিলায়, আমার নেকামলের উসিলায় আল্লাহ যেন আমার এই আপনজনকে কবরে আল্লাহ মাফ করে দেন, জান্নাত নসিব করেন, কিয়ামত পর্যন্ত কবর আযাবগুলো বন্ধ হয়ে যায়। পৃথিবীতে আমরা যে যা করি সব কিছুই কিন্তু আমার রেকর্ড হয়। আমার এই আমলগুলোকে পরজগতে, ওই জগতে হাজির হওয়ার পর আমার হাতে দিয়ে দিয়ে বলবে, এগুলো তোমার আমল, ভালো হইলে তো সেগুলো ভালো জায়গায় যাবে, আর খারাপ হইলে সেগুলো তো খারাপ জায়গার জন্য সেটার টিকিট হবে। আমরা চাই জান্নাতের টিকিট নিয়ে আল্লাহর সামনে হাজির হতে,
এজন্যই পৃথিবীতে আমাদেরকে বেশি বেশি নেক আমল এবং ভালো আমল করতে হবে। ইতিপূর্বে বহু খারাপ আমল আমরা করে ফেলেছি, এগুলো আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চেয়ে ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমাদের মাফ চাওয়া দরকার। আল্লাহ, জীবনে বহু খারাপ কাজ করেছি, আজকে ওয়াদা দিলাম আর ভবিষ্যতে করব না। আমি আপনার কাছে ক্ষমা চাই। ভালো কাজগুলোর উসিলায় খারাপ কাজগুলো আপনি আমাদের মুছিয়া ওই ভালো কাজ দিয়ে আপনার সামনে দাঁড়াতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আল্লাহ বলেন সত্য কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামাটা ওজন করা হবে। সুবহানাল্লাহ বলেন। বিনা হিসাবে যাওয়া যাবে না। পৃথিবীতে অনেক সময় যাওয়া যায়, একটা জায়গা হয়েছে যে টিকিট লাগবে, পারমিশন লাগবে, এরপর দেখা যায় যে বিনা পারমিশনে আরেকজন চলে যায়। যায় না বলেন? যায় না। হিসাব নিতে পারে কত মানুষ, এত মানুষের ভিড়ে, এত মানুষের ভিড়ে হিসাব করা যায় না। হয় কি না? হয় কি না? কিন্তু কিয়ামতের মাঠে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ কয় অল ওয়াজনু, ওজন হবে। সুবহানাল্লাহ বলেন। কি হবে? আন্দাজে নিতে পারবেন না। ওয়াল ওয়াজনু কোন দিন? ইয়াউমা ইযিনিল হক। সুবহানাল্লাহ। এমন একটা দিন, যেদিন সত্য দিন, যেই দিন নিয়ে কেউ অবিশ্বাস করিও না। আমরা মুমিন, আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। সত্য একটা দিন আছে বাবারা, সেই দিনটা হইল ইয়াউমাল কিয়ামাহ। সেই দিনটা হইল কিয়ামতের দিন, কবরের দিন। আল্লাহ বলে এমনি যাইতে পারবা না। পৃথিবীতে কয় মন, কয় টন, কয় কেজি, কয় সের, কয় গ্রাম, কয় রত্তি, আর কি হিসাব করতে পারেন? স্বর্ণ তো রত্তি হয় নাকি? রত্তির নিচে কি আছে জানেন? আরো কম, ওই রত্তি পর্যন্ত না, তার চাইতে কম যদি হিসাব হয়, আল্লাহ বলেন ওইটা পালাই দিয়া ওয়াল ওয়াজনু, ওজন করা হবে। সুবহানাল্লাহ। আজকে বসে আছেন আর কতকে বাসায় গিয়ে ঘুমাইতে আছে, কতকে মাহফিলের উসিলা দিয়ে রাস্তায় রাস্তায় গল্প করতে আছে। যে ওই গল্প করে বেহুদা সময় নষ্ট করলো, আর আপনি শীতের মধ্যে আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহর হাবিবের কোরআন এবং হাদিসের কথাগুলো শুনলেন। আপনার এই আমল নামাটা ওয়াল ওয়াজনু, ওই ওজন করার জায়গাটা ভারী হয়ে গেল। কি করা হবে? মনে রাখেন ওয়াল ওয়াজনু, ওজন। আমরা বাংলায় বলি না ওজন করা, আল্লাহ কোরআনেও বলে ওয়াল ওয়াজনু, ওজন করা হবে। সুবহানাল্লাহ। কি করা হবে? তা বিনা ওজনে যাওয়া যাবে না। বিনা ওজনে এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এটা মন খুলে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কি করা হবে বলেন? কি করা হবে? ওজন করলে কি কম বেশি নেওয়া যায়? যদি কম বেশি হয় সে ওজন কি সঠিক হয়? এটা হয় কি বলেন? যারা ব্যবসা করে কেউ আছে ওজনে কম দেয়, দেয় না? বেশি দেয়। আল্লাহ বলেন আমার কাছে কম বেশি হবে না। সূরা আর রহমান যারা পড়ছেন, আল্লাহ বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, আছে না? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি,
ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেন তোমরা ও আকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা ন্যায়সঙ্গতভাবে সঠিকভাবে তোমরা ওজন করো, ওজন কায়েম করো। ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ বলেন ওজন দেওয়ার মধ্যে কম বেশি করবে না। ব্যবসায়িক ভাইরা যারা দোকানদার আছেন তাদের ব্যাপারে আর রহমান সূরা পড়বেন। আর একটা সূরা আছে সূরা মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। একজন নবীর উম্মতদেরকে এই মাপে কম দেওয়ার কারণে ওই নবীর উম্মতদেরকে আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে ওই উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে। তাদের সবচাইতে খারাপ অভ্যাস ছিল তারা মাপে কম দেয়, দেওয়ার সময় দেয় কম, আনার সময় আনে বেশি। আছে কিনা? সে বাজারে কিনতে গেলে একজনে বলে যা কিনি, যেই দামে কিনি সেই দামে বেশি, তারপরও লাভ হয়। সুবহানাল্লাহ। যেই দামে কিনে তারপর লাভ হয়। কেন বলেন না আপনারা? যেই দামে কিনে সেই দামে বেশি, তারপরও লাভ হয়। মাপে কম দেয়, আনার সময় বেশি আনে ঠাইলিয়া। এটা করা যাবে না। এই জন্য দুনিয়ায় করা গেলেও আল্লাহ ঘোষণা দেন, হে আমার বান্দারা শুনে রাখো, এমন এক জগতে তোমরা আসতেছ, প্রত্যেকের নেকামল বদামলগুলো আমার কাছে মিজানের পাল্লা আছে। এই পাল্লাই দিয়ে আমি ওজন করে পরিমাপ করে, দুইটা পাল্লা থাকবে, একটায় ভালো আমল আর একটায় খারাপ আমল দেওয়া হবে। এরপর যদি নেকামলটা ভারী হয় তাইলেই তুমি জান্নাতে টিকিট পাইবা। ওই টিকিট নিয়ে তোমরা তাদখুলুনা জান্নাতা, তোমরা তখন জান্নাতে প্রবেশ করবে। ওজন হবে, কিন্তু ওজন হবে। এই জন্য ওয়াজ মাহফিলে আসছি সবার এই ওয়াজ মাহফিলের ওজন একরকম হবে না। সুবহানাল্লাহ। কারো এই মাহফিলের ওজন 1 টন হবে। 1 টন কয় কেজি? 27 মন। 27 মনে 1 টন, 40 কেজিতে। এটা আমি একটা ধারণা, বলেন আবার কেউ বলে না যে এরকম আছে নাকি। অর্থাৎ আছে এইটা যে একই ইমাম সাহেবের পিছনে একই মসজিদে একই কাতারে নামাজ পড়বেন, কিন্তু পাশের জনার আপনার 2 জনার সিজদার ওজন একরকম হবে না। এটা ওই হাজরা না যে কামে গেছি, একজনে বেশি কাম করছে, কম কাম করছে, এইটা মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব হিসাব নেয় নাই, গম দেওয়ার সময় সবারই 40 কেজি দিয়ে দিছে, এইটা না। সুবহানাল্লাহ। আমল করলে বুঝে করতে হবে। মফেলে আইসি ও গেছি, হাজরা দিয়েছি, সবার সমান 40 কেজি দিয়ে দেবে, তাই না। একজনে শুনছেন, শুনতে শুনতে চোখের পানি ফেলাই দিয়েছেন, শুনতে শুনতে হৃদয়ের মধ্যেই নামাজের ইবাদতের মহব্বত তৈরি হয়েছে। শুনতে শুনতে এমন হয়েছে যে আপনার আপনজনদের কথা মনে পড়ছে। এখন বারবার কাঁদেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ জীবনে আর করবো না, আল্লাহ যা করছি তুমি ওইটা খাতার মধ্যে রাইখো না, আপনারটা সব মুছে দেওয়া হয়েছে। এই জন্য ওয়াল ওয়াজনু, ওজন করা হবে, কিন্তু সবার ওজন কিন্তু সমান হবে না। ভয় রাখতে হবে। আমাদের এটা কি হবে? ওজন হবে। কি হবে? ওজন হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামা, পরজগৎ। এই দুনিয়ায় না, আখেরাতে। এখন মাইপে সব ঠিক রাখতে আছে, এটা দেবে আখেরাতে। এই যে যারা ঘুমাই আছে, আমরাও ঘুমাইয়া যাব, আবার উঠানো হবে। উঠানো হবে কিনা বলেন? বিশ্বাস হয়, কিন্তু পৃথিবীতে কোটি কোটি মানুষ ছিল বা আজও আছে, তারা এটা বিশ্বাস করে না। অনেকে আমরা ছোটবেলা শুনতাম, 2 জন রাগ হয়ে বলে মল্লে যা করুক তাল গাছ দেব, বলেন এরকম? তাল গাছ দেওয়া লাগবে না। আল্লাহর কাছে জাহান্নামে গাছ আছে, যে গাছগুলো আগুন জ্বলবে জাহান্নামের, তারপরও সেটা পড়ে না, এখানে আরো সেটা তাজা হয়। ওইটার মধ্যে ফল আছে, ফল হইবে, এটা খাওয়াই দেবে। এবার খাওয়াই দিলে এটা গলায় কাটা বাইজে পড়বে, এরপরও চাইবে খাইতে, পানি দেবে। সুতরাং তাল গাছ লাগবে না। যে গাছ দিলে শাস্তি হইবে, কড়া শাস্তি,
আল্লাহর কাছে ওই আগুনের মধ্যেও সেই গাছ আছে। আমরা বিশ্বাস করেছি। এই বিশ্বাস নিয়ে যখন আপনি একটা সিজদা দেবেন, আপনি 2টা টাকা দান করবেন, আপনি একটা দিনের কথা শুনবেন, আপনার এই নেক আমলটা ভারী হবে। আর ওইটা যখন পাল্লায় দেওয়া হবে তখন পাল্লাটার ওজন ভারী হবে। এই ভারী হওয়ার কারণে ওই নেক আমলের বদৌলতে আপনি জান্নাতি হবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করা হবে কিয়ামতের দিন, যেদিন হক, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ আছে নাকি? কিন্তু সন্দেহ নাই। পৃথিবীর কোটি কোটি মানুষ, নবী যখন এই কথা বললেন মক্কার, এই জন্য আমরা আবার উঠব, আমার বাবা উঠবে, আপনার বাবা ভাই যারা মারা গেছে তারা আবার উঠবে, সবাই উঠবে। মুফাসসির লেখেন যখন শস্য দানাটা আপনি ক্ষেত খামারে ফালাইলে ওই দানের গোড়া থেকে বীজ ওঠে কিনা? আমরা ছোটবেলা দেখছি, আপনারা এখনো অনেকে করেন, বীজ বোনেন না? এটা বীজ লেখা হয় না আগে, ওটা থেকে বীজ উঠাই ওঠে আবার রোপণ করেন। তো ওই যে ধান যে ফালাইলেন ওগুলা গজাই গজাই ওঠে। কি বলেন? আপনার ক্ষেতের মধ্যে কোনো জায়গা ফাঁক থাকে না। আল্লাহু আকবার। কিয়ামতের এই জায়গাগুলো সব ময়দান হবে, তখন ওই বীজের মতো প্রত্যেকের জায়গা দিয়ে সেই বীজের মতো গজাইয়া উঠবে। কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওইটা বলবে বলে কি হইল কি হইল? আমরা তো একদিন ঘুমাইছিলাম, এতদিন কি হইল? ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। কবরে তো ঘুমায়, কি বলেন? ঘুমায় না? ঘুমায়। কে আমাদের ঘুম থেকে বাঙ্গাইল? আল্লাহু আকবার। আফসোস হয়ে যাবে, তখন হতাশ হয়ে যাবে। দৃশ্য দেখে সব মানুষ এরকম বীজের মতো গজাই গজি উঠতেছে। তখন বলি এতদিন ঘুমাইছিলাম, মাম বাসানা, আপনি এত সুন্দর ঘুম দিলেন, একজনের দরজা খুলছে, শব্দ হইল, আপনার ঘুমটা ভেঙে গেছে। তখন কি হন? কি বলেন? আপনি রাগ হয়ে যান কি না? খারাপ লাগে। তখন বলে, কারণ আপনি সজাগ হয়ে দেখেন যে এত বিশৃঙ্খলা, এখন আপনি কোন দিক যাইবেন? ওরকম একটা হতাশা ভাব দেখবে। আল্লাহ, এই জন্য নবী বললেন তোমাদের ভালো কাজ করতে হবে। কিন্তু একদল মানুষ বলে, নবী তোমার কথা বিশ্বাস করি না। মক্কার বিভিন্ন গোরস্থান থেকে মানুষের হাড্ডি হাতে নিয়ে আল্লাহ নবীর সামনে আসে হাজির হয়। ইয়া মোহাম্মদ, তুমি কি বলো? এই যে হাড্ডিগুলো, এগুলোর সাথে গোশত ছিল, আজকে হাড্ডি হয়ে গেছে। এর মধ্যে রক্ত ছিল, এর মধ্যে রগ ছিল, কত কিছু তরুতাজা ছিল। মরার পরে তার ওই গোশতগুলো, চামড়াগুলো, রক্তগুলো কোথায় গেছে খবর নাই। আজকে একটা হাড্ডি আছে, তুমি কি বলো? এই হাড্ডিগুলোর মানুষটাকে তোমার আল্লাহ আবার জীবিত করবে, এটা কি তুমি বলো নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি বলি, কারণ আমরা বিশ্বাস করি না। কিভাবে আবার এই হাড্ডিতে মানুষ কোথায় গেছে এটা আবার বানাইবে, এটা আমরা বিশ্বাস করি না। হাজিরিন, এজন্য আমরা দুনিয়ায় যা পারি তা খাই, আনন্দ যা করার করি, ওই জগতে কিছু হইবে এটা আমরা বিশ্বাস করি না। কি আমরা ওরকম কিনা? আমরা বিশ্বাস করি। আমরা কি করি? বিশ্বাস করি যে যা কিছু করতেছি পাই টু পাই হিসাব হবে। এই জন্য আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি জাররা পরিমাণ ভালো কাজ করবে, ওই জাররা পরিমাণ ভালো কাজটা ওই পাল্লায় ওজন করা হবে। আর যে ব্যক্তি জাররা পরিমাণ খারাপ কাজ করবে, ওই জাররা পরিমাণ তার ওই খারাপ পাল্লায় যে মাল থাকবে ওইটার মধ্যে দেওয়া হবে। জাররা পরিমাণ কি পরিমাণ? কি আপনার এই সূরা তো সবার মুখস্থ আছে না? ফামাইয়া আমাল, এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা এই ব্যাখ্যা করেন। আমি যতটুকু জানি দেখেছি, জাররা কাকে বলে বলেন? জাররা, আপনারা রাগ হয়ে কিন্তু বলেন তোর জাররা জাররা আমি হিসাব নেব, বলেন কি না? আপনি কি জাররা জানেন? জাররা কাকে বলা হয়? জাররা কত, কয় কেজিতে এক জাররা হয় বলেন? মুফাসসিরে কেরাম লিখেছে জাররা হইল রাসুন নামলা। পিঁপড়া আছে না, লাল পিঁপড়া, সবচেয়ে ছোট ছোট পিঁপড়া। পিঁপড়া যা দেখছেন তার মধ্যে জীবনে সবচেয়ে ছোট যে পিঁপড়াটা দেখছেন, এটা কয়টা একটা পালার মধ্যে রাখলে কয় কেজি, 1 কেজিতে কয়টা পিঁপড়া হইবে বলতে পারি আমরা? কেউ বলতে পারবো না। একটা পিঁপড়া। এই জন্য মুহাদ্দিসে কিরাম লেখেন আল্লাহু আকবার, বলে মানুষরে কিভাবে মন যা চায় তা করো, করেও না। আল্লাহ তোমার জীবনের জাররা পরিমাণ হিসাব নেবেন। জাররা বলা হয় রাসুন নামলা। ওই ছোট্ট জীবনের লাল পিঁপড়াটা যা দেখেছো, ওই লাল পিঁপড়াটার মাথা, একটা মাথা, ওইটা হইল একটা জাররা। রাসুন নামলা, রাসুন মানে মাথা। ওই লাল পিঁপড়ার একটা মাথা কয় কেজি ওজন হইবে? কেউ কেউ বলেন এটা দিয়া লাল পিঁপড়ার মাথা বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে সবচাইতে কম। এবং কেউ কেউ লিখেছেন ওই একটা লাল পিঁপড়ার মাথাকে 70 ভাগ অথবা 700 ভাগ করলে 1 ভাগে যা হয় সেইটা হইল জাররা। তোমার জীবনে যদি কত ছোট সে ছোট, এর চাইতো ছোট যদি তোমার জীবনে নেক আমল হইয়া থাকে, আল্লাহ সেইটাকেও ওই নেকের পাল্লায় হাজির করবেন। আর ওর চাইতে ছোট যদি জীবনে গুনাহ হইয়া থাকে, আর ওইটা তওবা করিয়া আল্লাহর পক্ষ থেকে যদি মাফ করানো না যায়, কিয়ামতের দিন ওটা ওই বদের পাল্লায়, খারাপ পাল্লাটায় ওটা দেওয়া হবে। এই জন্য বলছেন ফামাইয়া আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন সেই কিয়ামতের দিন সত্যই আমল নামা ওজন করা হবে। যাদের নেক আমলের পাল্লাটা সাকুলাত ভারী হবে। কি হবে? সাকুলাত কি হবে? ভারী হবে। তাইলে তো পাস, কি বলেন পাস কিনা? পাস। ইলেকশন হয়েছে, ভোট গুনতে আছে। এখন এক জায়গায় যদি একটা ভোট বেশি হয়, তারা শুনছে, এখনো ঘোষণা দেয় নাই, শুনছে যে ওই মার্কা বেশি উঠে গেছে। আরে স্লোগান কি বলে, আরে ভিতরে লোক ছিল, শুনছে যে 10টা বেশি পাইছে। কি বলে লাভ কি দেশে কিনা? লাভ দিতে আছে রাস্তায়, এখনো ফয়সালা হয় না। কত খুশি একটা ভোটের জন্য। কারে ভোট দিল এই লোক নামাজও পড়ে না, হে হইতে আছে মেম্বার, চেয়ারম্যান অথবা এমপি হইতে আছে, এখানে বই লাভ দিয়ে একজন লাগে মার দিয়ে, একজন আরে ঘরে আগুন দিয়া একবার জ্বালাই ফেলাইতে আছে। কি আনন্দ! কি করছে? ওখানে ভারী হয়েছে। কিন্তু কিয়ামতের দিন যদি আমার নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওই নেকের পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত লোক তারা পাশ করিয়া যাইবে, তারা সফল কাম হবে, তারা জান্নাতি হইয়া যাইবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কি বলেন? আমরা আমাদের নেকের পাল্লাটাকে ভারী করতে চাই কিনা? চাই কিনা? সুযোগ আছে না? কিন্তু আমার বাবার আর সুযোগ নাই।
আমার মায়ের আর সুযোগ নাই, যারা দাদা হারাছেন দাদার আর সুযোগ নাই, দাদির আর সুযোগ নাই, কিন্তু আমার কিন্তু এখনো সুযোগ আছে। যে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাইয়ে রাখলেন, সেই আল্লাহর যদি একটা সেজদা দেন, সেই আল্লাহর যদি একটা নাম উচ্চারণ করেন, আরও যদি একটা দান সদকা করেন, কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো একটা কথা বলেন, তাইলে ওইটা নেক আমল হবে। ওরকম ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো আপনার নেকের পাল্লায় যাইয়া জমা হয়। আর ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আপনার ওই সব কিছু যাইয়া যাইয়া আপনার ওই নেকের পাল্লাটা ভারী হইয়া যাইবে। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওইটাই কিন্তু ওই ভারীওয়ালারা সেই দিন কিন্তু জান্নাতি হবে। খালি জান্নাতে যাইতে চাই, নামাজ নাই, জান্নাতে যাইতে চাই, মানুষের সাথে ভালো ব্যবহার করি না, খালি জান্নাতে যাইতে চাই। এই জন্য আমরা সকলে চাই কি না বলেন, কি চাই? দুইটা পাল্লা হবে, এরকমই পাল্লা। এই ওয়াল ওয়াজনুরের তাফসীর লিখছেন, অনেক বহু কথা আছে, কিন্তু সংক্ষেপ হইল এরকমই। হাদিসে রাসূল বলছেন যে একটা পাল্লার এরকম এটা কি বলেন আপনারা, এটা যেটা ধরনি কি বলেন, কি বলে এটাকে? দাড়ি। এটা তাফসীরের মধ্যে যে হাদিস আছে, হাদিসেও এটাকে দাড়ি বলছে, এটাকে বলছে লিসান, মুখ, এটা হলো দাড়ি হাদিসের ভাষায়। আর বলছে এই যে মিজান, এইটা মিজান, ওজন করার এখানে একটা থাকবে, এটাকে পাল্লা বলে নাকি? এই পাল্লা দুইটাকে হাদিসের মধ্যে তাফসীর, এই আয়াতের তাফসীরে মাযহারের মধ্যে আছে। এগুলো আমরা এই সারমর্ম বলছি, ঠিকই এই পাল্লায় আল্লাহর হাবিব বলছেন এখানে একটা পাল্লা থাকবে, এটার মধ্যে নেক আমল জমা হবে, আর এখানে একটা পাল্লা থাকবে, এটার মধ্যে খারাপ আমল জমা হবে। এখন কি আমরা নেক জমা করতে চাই না খারাপ আমল জমা করতে চাই? তাহলে আজকের মাহফিলেও নেক আমল জমা হবে, কি বলে, হবে কি না? আপনি আমার জন্য নয়, আমি আপনার জন্য নয়, আমি আমার জন্য, আপনি আপনার জন্য। এজন্য আল্লাহ বলেন এই যারা ওই মরে গেছে তারা কিন্তু মরে যায় নাই, তাদের সবাইকে কিন্তু আমি আল্লাহ আবার উঠাইয়া তার সামনে কিন্তু ওজন করাইয়া দেখাইব যে তুমি পৃথিবীতে যে কামগুলো করেছো ওগুলা ভালো না মন্দ, এটা এখন ওজন করা তোমার সামনে করা হবে। আল্লাহ ওজন করে রাখছে। আপনি দোকানদার যাইয়া দেখবেন মুড়ি 1 কেজি 1 কেজি করে এরকম পোটলা বাইন্ধে রাখছে, এইটা 1 কেজি, এইটা 1 কেজি, কি রাখছে কিনা বলেন? নেন এইটা 1 কেজি, না এটা মাপ দেন। আবার দোকানদার জানে যে আমি এটার মধ্যে 1 কেজি রাখছি, কিন্তু যে ক্রেতা তার বিশ্বাস হয় না যে আমার সামনে মাইপা দিতে হইবে। মাইপা দেখে যে 1 কেজির পর 50 গ্রাম বেশি আছে, এখন খুললে তার সামনে 50 গ্রাম রাইখা দেয়, দেয় কিনা? কেন আপনি তো বলছেন 1 কেজিটা 50 গ্রাম বেশি আছে, দেওয়া যাবে না। এখন মনে মনে ভাবে ওজন না দেওয়াই তো ভালো ছিল, কি বলেন? ঠিক হয় না এরকম? কিন্তু আল্লাহ ওরকম মাপে কম বেশি হবে না, আল্লাহ মাপ দিয়া রাখছেন। তারপরও আপনি যারা সন্দেহ না করেন যে কম দিল নাকি আল্লাহ, এই জন্য প্রত্যেক বান্দার সামনে আল্লাহ এই মিজানের পাল্লায় আমলগুলো ওজন দেবে। আল্লাহর জানা দরকার আছে, আল্লাহ জানেন না, কিন্তু আপনি সন্দেহ না করেন, এই জন্য আল্লাহ আপনার সামনে আবার ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হাক্কু, আপনার জীবনের গোটা নামাজকে সেখানে ওজন দেওয়া হবে। এখন আপনি দেখলেন আপনি রহিম ভাই, করিম ভাই, আব্দুল জব্বার ভাই আর রশিদ ভাই সবার সামনে নামাজ পড়েছেন। এখন আপনি দেখতেছেন আপনার ভাইয়ের নামাজের ওজন 40 কেজি হয়ে গেছে, কিন্তু আপনার নামাজের ওজন এখন 10 কেজিও হয় না। আপনি 1 মিনিটে 4 রাকাত পড়ছেন, আর আপনার ওই ভাই 4 রাকাত নামাজ পড়তে সে 10 মিনিট ব্যয় করেছে। কি বলেন, হয় কি না? এই ডোকলার হয়ে গেল, হ্যাঁ নামাজ পড়তে তো সময় লাগে নেই, নামাজ পড়ার জন্য খুব সময় লাগে।
আজকে তো সময় সে বেশি ব্যয় করছে, এই জন্য নামাজ পড়লেই হবে না, মাহফিলে আসলেই হবে না, সবার মাহফিলের আমলের ওজন এক হবে না। কি বুঝতে পারছেন? ওজন এক হবে না। একবার আপনি আসে বসছেন, আল্লাহ প্রত্যেকটা কথা আপনি হৃদয় দিয়ে শুনতেছেন, আর একজন খালি ছটফট করতেছে। কি এত এই শীতে এত লম্বা মজমফিল হয়, বক্তারা ওয়াজ করতে পারে না, কারণ আর দরকার নেই, অনেক হয়ে গেছে। কি হয়েছে? আপনি বলবেন যে সারা রাত বলেন, বক্তা ক্লান্ত হয়ে যাবে, যা সম্ভব না। এখন শ্রোতারা ক্লান্ত হয়ে যায়। নামাজে গেলে ইমাম সাহেব গড়ি 2 মিনিট বেশি হয়ে গেছে, দাঁড়ে এত দেরি করলেন কেন? আপনি যে বিনা নামাজে মসজিদে বসে আছেন, এজন্য আপনার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার নেক হইতেছে। আপনি যদি জানতেন ইমাম সাহেবকে এরা টারো টুল্লাম বা করে, কারণ আপনার এই নামাজটা যত মিনিট পড়লাম, ওই সব মিনিট আমার নেকামলের পাল্লায় ওজন হবে। আপনার নামাজটা যদি একটু বড় হয়, তাহলে আমার পাল্লাটার ওজন বড় হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার এই পাল্লা যদি ওজন হয়, তাইলে আমি জান্নাতি হইব। অথচ চাই তারাতে ইমাম সাহেবরা হাজাইব না, এই নামাজ খুব দেরি করে। কি বলেন, আছে কি না? নামাজ দেরি হইলে খুশি হইবেন না বেজার হইবেন? এত লম্বা সূরা পড়ে, ওনার কোনো কাম নাই তো। আমরা তো কাম করি, আর উনি খালি আজান দেয় আর নামাজ পড়ে। বলবেন আর বলবেন, বলবেন না। যাই কিনা, কি ভাইরা যাই কিনা? আমরা তো ইমামতি করি মাঝে মাঝে, যাই করি, আরো করছি, আরো যা করিয়া দেখি মুরিদুল মুক্তাদির অবস্থা। আলোচনা করার কথা 1:00 পর্যন্ত, মাঝে মাঝে একটা বিষ হয়ে গেলে 2-1জন খুসখুস করে, হ্যাঁ 5 মিনিট বেশি আলোচনা করে ফেলাইলো। কিন্তু আপনার তো ওজনটা বেশি হইল। কি বেশি হইতে পারে না, না পারে? আর যদি আপনার 2-1জন অসুস্থ থাকতে পারে, যাই হোক সেটা ভিন্ন কথা, কিন্তু অসুস্থ হইলেও তো মরে যাইব। সব নেকামলে লম্বা হোক, এতে খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। বেশি ওয়াজ তো হয়ে গেছে। আমি শুধু আপনাদের ভাই ছেলে হিসাবে এই ভাঙ্গা ভাঙ্গা 2-1টা কথা বলি। আর ওই গান গজল গল্প ওইগুলো কোনো ওয়াজে আমি পারি না। অনেক দেখবেন ইউটিউবে আছে শুধু গান গায়, ওয়াজে কি করে? গান গায়, ওয়াজে গল্প কয়, ওয়াজে নানান রকমের আরেকজনের সমালোচনা করে। ওইটাই আরেকজনের 5টা সমালোচনা না বললে এই বক্তার ওয়াজ হয় না। খিসখাস 2-একটা না দিতে পারলে, আছে না? আপনারা গ্রামে একটু কম অনুভব করেন, আমরা শহরে আমরা একটু অনুভব করি। কিন্তু কোনটা খাঁটি কথা, কোরআনের কথা, দিনের কথা, ওয়াজ আছে, ওয়াজের মধ্যে প্রাণ নাই, আমল এখন উন্নয়ন হয় না, না ওয়াইজিংয়ের হয়, না শ্রোতাদের হয়। আল্লাহ মাফ করুক। ওই ধরনের ওয়াজ যেন আমাদের না হয়। আল্লাহ তাআলা আমাদের নিজের আমল করতে হবে, এবং যেই কথায় মানুষের আমল হবে, ওদের কোরআনের চাইতে বড় ওয়াজের কথা আর কোথাও নেই। এটা বানাই সানাই কোথায় গল্প বানাই এরকম বলে, এটা কোনো কিছু নাই। আমি কারোর সমালোচনা নাম বলছি না, কিন্তু ওয়াজ হতে হবে, আল্লাহ যে ওয়াজগুলা করছে সেই ওয়াজ শুনতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু, ওজন করা হবে নেকামল। এই জন্য সব আমল ওজন করা হবে। আপনার কাজটা যদি ইখলাসের সাথে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনার একটা সেজদাই আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। পারে কিনা বলেন? পারে। একটা সেজদার ওজন হয়ে যাইতে পারে এমন, আমি যা গুনাহ করছি ওর চাইতে কোটি কোটি গুণ একটা সেজদার ওজন বেশি। আল্লাহর নাম একবার বলছি, কলেমাটা একবার পড়েছি, একবার এমন আমল করে চোখের পানি ফালাই দিয়েছেন, ওই আমলটার এত ওজন হয়েছে, ওই আমলের উসিলায় আল্লাহ আপনার মাফ করে দিলেন। এজন্য আমল করতে হবে মন দিয়া, ইখলাসের সাথে, সন্তুষ্টি চিত্তে। কারণ আমার প্রত্যেকটা কাজ কি করা হবে? ওজন দেওয়া হবে। কি করা হবে? ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। পৃথিবীতে এখন বিচার হইতে আছে। বাপে যাই দাঁড়াই রয়েছে, ভাই দাঁড়াই রয়েছে, প্রতিবেশী দাঁড়াই রয়েছে, বড় আত্মীয় বিরাট অফিসার আছে দাঁড়াই রয়েছে। ভালো করে করবেন, এর পক্ষে রায় দেবেন, নাইলে কিন্তু রেডি আছি লাড়ি লইয়া।
ডরে হইল এর পক্ষে দেয়, দেয় কিনা? কিন্তু কিয়ামতের দিন বাবারা আপনার বাইকে খুঁজে পাইবেন না। আমার কিছু দেন, কেন দুজনে চায় না আল্লাহ রাস্তে আমাকে, বাবা আমাকে কিছু দেন, আমিই তো বাবা। বুঝলেন কথাটা? আপনি যার কাছে সাহায্য চাইছেন সে নিজেই তো সাহায্য প্রার্থী। আল্লাহ নবীর হাদিসে এক সাহাবী গুনাহ করছেন, গুনাহ করলে শাস্তি হয়, কি হয়? আল্লাহ নবীর কাছে গেছে, আল্লাহ নবী আমি গুনাহ করছি। না তুমি করো না। আল্লাহ নবী আমি গুনাহ করছি, বিশ্বাস করেন আমারে বিচার করে দেন। না তুমি করো না, যাও। 3 বার বলছে যে করছি। নবীকে বসো, বসছে। বসার পর বলে যে আমার বিচার করেন। তোমার বিচার করব। তাহলে বিচার করতে কি করবে? বিচার কতগুলো বিচার আছে। এটা বিচার আছে যে জরিমানা হইবে, বিভিন্ন শাস্তি আছে। যাই হোক, এখন তার দেওয়ার মতো কিছু নাই। সে যে কোনো গরিবকে কোনো দান সদকা করে দিবে এটা নাই। আল্লাহ নবী কয় তুমি রোজা রাখো। কলে আমি রোজা রাখতে পারবো না, আমি রোজা রাখতে হয়, শাস্তি আছে, 60টা রোজা রাখতে হইবে। কয় আমি তো দুর্বল মানুষ, আমি একটাই রোজা রাখতে পারি না, 60টা রাখবো কেমনে? কয় থাকো। তা কি করবে? দান সদকা করো কিছু। কয় আমার দান সদকার মতো ওই নেই, আমি কি দান সদকা করবো? বসো। বসাই রাখছে। কিছু পর আল্লাহ নবীর দরবারে কিছু খাবার খাদ্য নিয়ে হাদিয়া নিয়ে আসছে। আহা, নবী ছিলেন উম্মতের জন্য। যখন নিয়ে আসছে নবী বলেন আইনা, সেই ব্যক্তি কোথায়? পাশে বই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আমি এই হাজির আছি। আল্লাহ নবী বলেন তুমি হাজির আছো? শোনো, এই কিছু খাবার আসছে, তুমি যে অন্যায় করছো তার শাস্তি হিসাবে এটা আমি তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি এটার মালিক হয়ে গেলা। বলে আল্লাহ রসুল আমি কি করব? তোমার এলাকায় মহল্লায় গিয়া তুমি সবচাইতে তোমার মহল্লায় যে ব্যক্তি গরিব অভাবী তাকে এইটা, তাদেরকে এইটা দান করিয়া দাও। এইটাই হবে তোমার ওই অপরাধের, এইটা হবে কাফারা। আল্লাহ তাআলা ওই দানের কারণে তোমার ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ব্যক্তি থেমে রয়েছে, চুপ করে রয়েছে, কথা বলে না। কি তুমি কথা বলো না কেন? বলে আল্লাহ রসুল আপনি যেই গরিব লোকটাকে হাদিয়াটা দিয়ে দিলেন, আমার মহল্লায় গিয়ে সবচাইতে গরিব লোককে দান করতে বললেন। ও আল্লাহর নবী, আমার মহল্লায় আমার চাইতে আর কোনো গরিব লোক নাই। সুবহানাল্লাহ। নবী হাসিয়ে দিলেন। হাদিসে আসছে ফাদহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হাসিয়ে দিলেন। হাসিয়ে দিয়ে বলে যাও, এটা তুমি এখন যাইয়া তুমিই নিজে খাও, এই দিয়ে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটাই হলো ইসলাম। এটাই হলো কি ইসলাম। নবী বললেন এটাই গরিবের দেওয়া হয়ে গেল। নবী হাসলেন এবং ব্যক্তিকে দিয়ে দিলেন। আমি যে কথা বলছিলাম যে কিয়ামতের মাঠে আপনি বাবারে খুঁজবেন, আপনার স্ত্রীকে খুঁজবেন, ছেলেকে খুঁজবেন, ওই বাবাই তো বাবা। এই তো আর একদিক তাকাই রয়েছে, আপনার কি সাহায্য করবে? সুতরাং এমন একদিন আসতেছে আপনার এই নেকামল দিয়ে আপনাকে মুক্তি পাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, অবশ্যই কিয়ামতের দিন, সত্যর ওই দিনে তোমাদের প্রত্যেকটা আমলকে সেদিন ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নামাজের পর নামাজ, পৃথিবী দেখেন না, ব্যাংক ব্যালেন্স যার টাকা আছে সে আরেকজনের দিক তাকায় না। সে চলা ফেরা খাওয়া, বাজারে গেলে মাছের দাম যতই হোক বড়টা সে আগে লইয়ে যায়। আর আমরা যারা কিনতে পারি তাকাই থাকি, গেলি ওর কেজি 1000 খানে 2000 হইলেও তার কাছে কিছু না কার টাকা আছে। কিয়ামতের মাঠেও অনেক বিপদ হইবে, কিন্তু যার নেকামলের পাল্লাটা ভারী থাকবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, অবশ্যই ওই সমস্ত লোক তারা জান্নাতি হবে, তারা পাশ করে যাইবে, তারা সফল কাম হবে।
বাবারা, এই জন্য আমরা আমাদের নেকামলের পাল্লাকে কারা কারা ভারী করতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আমরা নেকামলের পাল্লা ভারী করতে চাই। যারা এখানে ঘুমাই আছে আর কোনোদিন নেকামল আর করতে পারবে না। আমরা বেঁচে আছি সম্ভব, কিন্তু তারা উঠবেন একদিন, একদিন তাদের আমল নিয়ে। আর আজকে আমরা সতর্ক যদি আরো বেশি আমল করি, আমরাও এগুলো নিয়ে উঠব। বিশ্বাস করি কি করি না? কাফেররা বিশ্বাস করে নাই, নবীরে বলে হাড্ডি লই আসছে। আমি এর মধ্যে আমাদের মাদ্রাসা যারা গেছেন বা জানেন, আমাদের মাদ্রাসার সামনে বড় একটা গোরস্থান আছে। এই গোরস্থানের সামনেই আমাদের মাদ্রাসা। আমাদের মাদ্রাসাটায় বর্তমানে প্রায় 15,000 ছাত্র আছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 15,000 প্রায়। একটা ক্লাসে আছে আলেমে শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলাইয়া প্রায় 2600 ছাত্র আছে এক ক্লাসে। আপনারা যদি সম্ভব হয় ঢাকা কেউ যান, আপনাদের ভাই আমি, আপনাদের ছেলে আমি এই মাদ্রাসাটায় আসি, একটু দেখে আসবেন। এটা আলিয়া মাদ্রাসা, কিন্তু কওমি আলার এই মাদ্রাসা সমীহ করে। মাদারীনগর একটা কওমি মাদ্রাসা আছে পাশে। তারাও আশ্চর্য হয়ে যায় যে আলিয়া মাদ্রাসা এরকম হইতে পারে। কোনো মেয়ে নাই আমাদের মাদ্রাসায়, মেয়ে শাখা আছে, তা মহিলারা পড়ায়। আমরা কোনোদিন ওই মেয়েদের সাথে দেখা হয় না। আমাদের মাদ্রাসায় মহিলা শিক্ষিকা আছে, কিন্তু ওই মেয়েদের পড়ানোর জন্য আমাদের ছেলেদের কাছে তাদের কোনো চান্স নাই। এই 29 এবং 28 তারিখ ভর্তি পরীক্ষা হইবে। আমরা এখন চিন্তায় আছি যে তেমন ছাত্র নেওয়া যাইবে না, কিন্তু শত শত ছাত্র ভর্তির জন্য সারা বাংলাদেশ দিয়ে আসবে। এরকম একটা জায়গায় সম্ভব হইলে আপনারা যাবেন। ঢাকা তো অনেকেই যান, যাইবেন একদিন, যে ঘুরে দেখে আসবেন। এটা দেখা দরকার। যাই হোক, নেকামল কি করা হবে মনে রাখবেন, ওজন করা হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উঠাইবেন, কিন্তু কাফেররা বিশ্বাস করে না উঠাইবে। আমি সেখানে বলছিলাম, ওই গোরস্থানের সামনে আমাদের একজন কর্মচারীর বাবা, যারা শশিনা পড়ছেন, শশিনার একজন বাবুর্চি ছিল, লুৎফার বাবুর্চি। ওনার মৃত্যু হয়েছে। ওনার ছেলের আমাদের মাদ্রাসায় কর্মচারী, মারা গেছে। জানাজা দিয়ে কবর দিতে গেলাম, যেখানে কবর খুঁজছে, 2 কবরের মাঝখানে তো বড় কবর, ওইখানে আর একটা কবর ছিল অনেক আগে। সেই কবরের কাপড়গুলো, যে কাপড়গুলো কাফন দেই, ওই কাপড়ের মধ্যে কিছু হাড্ডি গুড্ডি জড়ো হইয়া একটা বস্তার মতো হয়েছে। ওই কাপড়টা এখনো তাজা আছে, ওইটা উঠাইয়া মাটির সাথে রাখছে। যখন তাকে দাফন দিলাম, দাফন দিয়ে মাটি অর্ধেক দেওয়া হয়েছে, তারপর অর্ধেকের মধ্যে আবার ওই বস্তাটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। দাঁড়াই আমি দেখলাম, পরে দোয়া করলাম, আমরা দোয়া করছি। চিন্তা করলাম যে তো আমাদের মতো একজন মানুষের এই বস্তাটা, চিন্তা করলাম যে আমার কি দাম, কি মূল্য, ওরকম হাড্ডি বস্তা হয়ে গেছে। কিন্তু এরপরও আমরা বিশ্বাস করি ওই বস্তার ওই মানুষটা কিয়ামতের দিন একটা তরু তাজা মানুষ হিসেবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উঠাইবেন। আল্লাহ উঠাইতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? কাফেরেরা স্বীকার করে নাই। নবীর বলছে, হে মুহাম্মদ, তুমি আজগুবি কথা নিয়ে আমাদের কাছে আসো না। মানুষ মরে গেছে, মরে হাড্ডি হয়ে গেছে, আবার তার কি আমর আর কি ওজন করা হবে, এগুলো কোনোদিন আর উঠবে না। হাড্ডি নিয়ে আল্লাহ নবীর সামনে গেছে, বলো দেখি এটা উঠাইবে কিনা। নবী থামে গেলেন। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেন, হে রাসূল আপনি বলেন। কুল নাম। তারা বলছে, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামান আইন্না লামাবুসুন। বলে আমরা মরে গেলাম, মরে যাওয়ার পরে মাটি হয়ে যাব, আমাদের মাটির সাথে আমাদের হাড্ডিটা থাকবে, তখনও কি তোমার আল্লাহ আমাদেরকে হাড্ডি দিয়ে উঠাইবে? আওয়া আবাউনাল আউয়ালুন। আমার বাপদাদারা আরো অনেক আগে গেছে, তাদের কবর খুঁজলে হাড্ডিও পাওয়া যাবে না, সেগুলো মাটির সাথে মিশে গেছে। আমাদের ওই বাপদাদা যাদের হাড্ডিও পাওয়া যায় না, মুহাম্মদ তুমি কি বলো, তোমার আল্লাহ কি ওই লোকগুলোকে কি উঠাইবে কিনা?
আল্লাহ নবী থামি গেলেন, কি বলবেন? আল্লাহ জিব্রাইলের পাঠাই দিলেন আয়াত নিয়া, হে জিব্রাইল আপনি নবীকে বলেন কুল নাম ওয়া আনতুম দাখিরুন। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, এই সমস্ত অস্বীকারী কাফেরদেরকে বলে দিন যে তোমাদেরকেও আল্লাহ উঠাইবেন, হা নাম আমাদেরকে উঠাইবেন, কিন্তু ওয়া আনতুম দাখিরুন। ওরে কাফেরেরা রে, অস্বীকারীরা রে, তোদের উঠানোটা আর আমাদের উঠানোটা একরকম হবে না। আমরা উঠবো আল্লাহর সামনে মেহমান হইয়া, আর তোরা উঠবি সেই দিন চোর হইয়া। চোর যেরকম সমাজে ধরা পড়লে যেরকম লজ্জিত, অপমানিত, অপদস্থ হইয়া দাঁড়ায়, ওই রকম তোরা অপদস্থ হইয়া উঠবি, আর আমরা উঠব আল্লাহর সামনে আল্লাহর মেহমান হইয়া। কারণ ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াসিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমাদের আমল নামার মধ্যে নেকামল আছে, আমাদের পাল্লার মধ্যে নেকামলটা ওজন বেশি হয়েছে, এই জন্য আমরা আল্লাহর কাছে জান্নাতি মানুষ হইয়া আমরা আল্লাহর কাছে মেহমান হইয়া উঠব। বলেন ঠিক কিনা? আমরা উঠতে চাই, এই জন্য সেজদা বেশি। আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, প্রত্যেকটা নেকামলের ওজন কোটি কোটি গুণ বেশি হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া আনতুম দাখিরুন। তাফসিরে জালালাইনের মধ্যে রেখেছে ওয়া আনতুম সগিরুন, তোরা উঠবি চোরের মতো ছোট হয়ে উঠবি। ছোট হইয়ে মানে কি? সাইজে ছোট না। এখানে অনেক মুরব্বীরা আছেন, বিজ্ঞ লোকেরা আছেন, ও কি কাজটা করলো, ও সমাজের মধ্যে ছোট হয়ে গেল। মাইপে যাই দেখেন, আগে যদি 5 ফুট 3 ইঞ্চি থাকে, এখন সেই 5 ফুট 3 ইঞ্চি আছে, থেকে ছোট হয়ে গেছে, সাইজে সম্মানে ছোট হয়ে গেছে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন, তাফসিরে জালালাইনের মধ্যে রেখেছে দাখিরুন আয় সগিরুন, ওরা সেই দিন ছোট হয়ে যাবে। অপমান কিভাবে? কিয়ামতের মাঠে এক দল উঠবে, দল কাতারে কাতার, কারো কাতারে কেউ কাতার বন্দী হইতে পারবে না। যদি বলা হয় যারা নামাজ পড়েছেন তাদের এক কাতারে দাঁড়ান, তাদের খাবার আগে দেওয়া হইবে। বেনামাজি যে আছে ও যে দাঁড়াই, আমি নামাজ পড়ছি, কি হইবে না? আপনি কোনো চিহ্ন আছে কোনো? কীভাবে হইবেন? গেছি দাঁড়াইছি। কিয়ামতের মধ্যেটা হবে না। একদল থাকবে পাহাড়ের মতো পেট লইয়া দাঁড়াইবে, ওই কাতারের পেটগুলো সব পাহাড়ের মতো। আর যার পেট পাহাড়ের মতো হয় নাই, হে ও কাতারে দাঁড়াইলে, অথবা যেই কাতারের পাহাড়ওয়ালা পেট নাই, ওই পাহাড়ওয়ালা এই কাতারে দাঁড়াইলে মিলবে? দাঁড়াইতেই পারবে না। কাতারে থাকবে পাহাড় পেটের মধ্যে, ওই পেটের মধ্যে নারী বুড়িগুলো দেখা যায়। গেলাসের মধ্যে যেরকম ইকুরিয়াম আছে না, ইকুরিয়াম আছে, ওই মাছ আছে গেলাসের মধ্যে দেখা যায় না, ওরকম পেট গেলাসওয়ালা হবে। আর গেলাস এক একটা বহুত পাহাড়ের মতো পাহাড়ওয়ালা পেট হবে। কোথায় যাইবে? একদল নামাজি উম্মতে মুহাম্মাদি এই হাতের এই উজুর এই জায়গাগুলো নূরের চমকাইতে থাকবে। আপনি যে উজুর সময় ধুইছেন, আপনি যে নামাজ ওই দিন বলবেন নামাজ পড়ছিলাম আমি, হবে না, অটোমেটিক। কিয়ামতে উঠলে নামাজিদের চেহারাগুলো নূর চমকাইতে থাকবে। একদল থাকবে চেহারা চমকাইতে আছে, আর নামাজ জীবনও পড়ে না। সে যদি ওই কাতারে দাঁড়ায়, ধরা পড়বে কি পড়বে না? সুতরাং ওটাও একটা ওজন। ওজন বিভিন্ন রকমের হবে। কি বলেন? আপনারা যেই পালা পাথর দিয়ে আলু মাপেন অথবা কেরাসিন তৈল মাপেন, ওই পালা দিয়ে কি স্বর্ণ মাপা যাবে? কিন্তু স্বর্ণ মাপার আবার আলাদা যন্ত্র আছে না? স্বর্ণ মাপারও যন্ত্র আছে, আবার আলু পেঁয়াজ রসুন মাপারও যন্ত্র আছে, আছে কি না বাবারা? তাই না, শুধু এই যে আলোটা কত ডিগ্রি, এই ঠান্ডাটা কত ডিগ্রি মাপে কিনা? তাকে আলু মাপার ওই পালা দিয়ে মাপলে এই ঠান্ডা মাপতে পারবে? গায়ে জ্বর হয়েছে, থার্মোমিটার কেতকুল এতে দেয়, অথবা এখন জিব্বার নিচে দেয় ডাক্তারেরা। এই যে ডাক্তার, আমার চাচা ডাক্তার আছে, জিব্বার নিচে দেয়, দিয়ে মাপে কয় এই জ্বর 105 ডিগ্রি হয়ে গেছে, ওরে এখন একবারে হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, 5 হয়ে গেছে, অথবা 101 হয়েছে, মোটামুটি এখন নাপা দিলে হয়। এটা বুঝলেন কি দিয়া? আলু মাপার পালা দিয়া।
আলাদা থার্মোমিটার। ও বাবারা, পৃথিবীতে আলু মাপার যদি পালা থাকে, কেরাসিন মাপার যদি কৌটা থাকে, স্বর্ণরৌপ্য মাপার যদি আলাদা যদি আবার পালা থাকে, আর এই আলো বাতাস ঠান্ডা গরম এইটা মাপার যদি মাপযন্ত্র থাকে, তাহলে প্রত্যেকটা জিনিসের মাপযন্ত্র আছে। আল্লাহ তাআলাও আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল মাপারও পালা হবে। ওই পালাটা কেমন হবে? ওইটা একেবারে আল্লাহ যেমন লাগে ওরকম পালা দিয়ে আজকের মাহফিলের এই ওজনটাও আল্লাহ করতে পারবে। পারবেন কিনা? পারবেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজন করা নেকামলের পাল্লাটা যার ভারী হবে, ও বাবা, রাজার পাল্লাটা ভারী হবে, নেকামলের নামাজের পাল্লাটা ভারী হবে, রোজার পাল্লাটা ভারী হবে, দান সদকার পাল্লা ভারী হবে। এরকম নেকামলের মজলিসে উপস্থিত হইলেন, এই পাল্লাটা যার ভারী হবে তার কোনো সন্দেহ নাই, কোনো ভয় নাই। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা আপনারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের নেকামল পাল্লা ভারী করতে চাই, এজন্য মনে রাখতে হবে বেহুদা না, দেখা যায় না নামাজি আর একজন বেনামাজি, রাস্তায় বেনামাজির শক্তি বেশি, নামাজিরা আরো কত বকাঝকা দেয়। আহা, কেন ওনার শক্তি বেশি? শক্তি কয়দিন? পৃথিবীর শক্তি তো থাকে না। পৃথিবীর যার শক্তি কাইল ছিল, আজ তার শক্তি আছে? আজ পলাইতে আছে, কোথায় পলাই খুঁজে পাওয়া যায় না। আজ আমাবস্যায় এরা কত শক্তিশালী ছিল, এন আমরাই দিই শক্তিশালী। কি বলেন? আমরা যারা কোনো শক্তি মানুষের সামনে দেখাই না, আমাগো শক্তি সবসময় থাকে। কিন্তু যারা মাঝে মাঝে শক্তি দেখান, তাদের শক্তি যে কোনো মুহূর্তে পড়ে যায়। এই যে ওরকম শক্তি কেউ দেখাবেন না। শক্তি একটা দেখাইলেন, কাল পুলিশ এই ধরে লই গেলে, এই শক্তির দাম কি? পুলিশ আইসে আরেকজনের ধরতে, সে আন পলাইতেছেন, আপনারে ধরতে আয় নাই। আপনি শক্তি দেখাইছেন, বলছেন যে আমারা ধরতে এসে, আপনি দান খেতে কাটা বন্ধে দৌড়াইতে আসছেন। আর যে ওরকম শক্তি দেখেন নাই, পুলিশের বাপ দাদা এ বসে দেখলো, আপনি চুপ করে হাসেন, আরো কাছে গাড়ির কাছে যান, কারে আইলেন, আপনি কোথায় দেখছেন, আপনার সাথে তথ্য নেয়। এইটাই দুনিয়ায় হয়, আখেরাতে ওই রকম হবে। আজ যারা দাম দিলেন না, আখেরাতে সে নেতা থাকবে। নামাজ পড়ে, রোজা রাখে, সৎ পথে চলে, এই লোকের দাম দেন না। আর অবৈধ টাকা কামাইতে কামাইতে বিরাট সন্ত্রাসী হয়েছে, এর পিছনে পিছনে সার সার করে ঘুরতে আসেন, ওই লোকের আখেরাতে 4 পয়সারও দাম নাই। দাম ওই নামাজির। এর পাল্লাটাই দিন ওজন হইবে, ওই রকম ওই টার বস্তা দিয়ে আর ওই দিন ওই ডান পাল্লা আর ওজন করা সম্ভব হবে না, এটা ফাউজ হইবে না। অনেকে বলে এত নামাজ পড়ি, রোজা রাখি, কষ্ট যাই না। আপনি কষ্ট করেন, আপনার পাল্লা ওজন হইতে আছে, আপনি হতাশ হন কেন? আপনি 1 রাকাত নামাজ পড়তে পারছেন, আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন, কাজা হয় নাই, আপনি শুকরিয়া আদায় করেন ঘুমানোর সময়। পড়লাম না আর পড়লো যে সমানে, এর শক্তিটা আরো বেশি হবে না। ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। মনে রাখবেন, ওয়াজ 2-1টা কথা মনে রাখবেন, কোনটা কার কাজে লাগে জানি না। আমার কথা বুঝতে পারছেন তো হাজিরিন? এই জন্য কিয়ামতের পরজগতে উঠতে হবে, এই জন্য উঠা উঠবেই উঠবে। ওই হাড্ডি দেখেন, হাড্ডি না থাকলেও কিছু না। এমনকি মুফাসসির কেরাম বলছেন, মানুষ পুরো ছাই হয়ে যায়, যায় না, কোনো চিহ্ন থাকে না। ওই ছাই তো থাকে, ওই ছাইটাই তার বীজ হবে। ওই ছাইটা যেখানে আছে, ওই জায়গা থেকে তার বীজ গজাইয়ে উঠবে। ছাই থাকবে না, মাটি থাকবে না, যে জায়গায় দাফন হয়েছে মাটিটা তো থাকবে, ওই মাটিটা তার বীজ। দেখবেন অনেক সময় এই এখন তো কোলাগুলো, আমাদের দেশে কোলা বলে বা বিল বলে, এগুলো বীজে আছে। চৈত্রি মাসে ফাইটা চৌচির হয়ে যায়, কোনো ঘাস থাকে না, সাদা হয়ে যায়। ওই মাটিটায় যখন পানি আসে, আবার কিছু কিছু বীজ বাইরে না, কিছু পোকামাকড় জীবিত হয় না। কোথা দিয়ে তো শামুক আসে, ওই শামুকগুলো ওই দিন শুকাইয়েছিল, কিন্তু পানি পেয়ে তাজা হয়ে গেছে। আহা, ওই মরা মাটির মধ্যে
পানি আসলে যদি মরা বীজগুলো আবার জেতা হইতে পারে, ওরে বাবা, যেই মানুষগুলোকে মরে যাওয়ার পরে যেই মাটির মধ্যে রাখলেন, পুড়ে গেলে যে ছাইগুলো যে জায়গায় রাখলেন, ওই প্রত্যেকটা ছাইয়ের কণা এক একটা মানুষের বীজ হবে। বীজ হইতে কি সব লাগে? একটুকু না হইলে হয়ে যায়। সুতরাং সেদিন উঠবেন একজন নবী, কেউ বলেন নবী, বনী ইসরাইলের একজন ব্যক্তি, নাম হিজকিল, কেউ বলেন নবী হিজকিল আলাইহিস সালাম। তিনি একদিন এমন একটা এলাকা, যেটা বাইতুল মুকাদ্দাসের এলাকা, বাইতুল মুকাদ্দাস আছে না, নাম শুনছেন না? মসজিদ, 3টা মসজিদে নামাজ পড়লে বেশি সব হয়। একটা হইল মসজিদে হারাম, কাবাঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর একটা মসজিদে নববী, আর ওদের বাইতুল মুকাদ্দাস, যেটা হইল এই যে ফিলিস্তিন, জেরুজালেম, ইসরায়েল শুনছেন, এই জায়গায় যেখানে মানুষ মারতেই আছে মানুষকে, এইটা এই বাইতুল মুকাদ্দাস। ওই এলাকায় একটা এলাকায় একজন নবী, তিনি হল হিজকিল আলাইহিস সালাম, তিনি গেলেন, যাইয়া দেখলেন ওই এলাকায় আল্লাহর কোনো গজবই হোক, যেভাবে হোক, ওই এলাকার ঘর বাড়িগুলো, বহু ঘর ছিল, ঘরগুলোর এই খাম্বাগুলো পড়ে পড়ে আছে, ছাদগুলো মাটির নিচে পড়ে আছে, মানুষ অসংখ্য মরে আছে। সে মরা মানুষ এরকম হাড্ডি, এরকম একটা বিধ্বস্ত এলাকা দেখা যায়। উনি গিয়ে দেখে একজন নবী হইয়াও চিন্তা করলেন যে এত শত শত মানুষ মরে রয়েছে, এলাকাটা ভাঙ্গে এরকম তছনছ হয়ে রয়েছে, আল্লাহ তুমি কিভাবে এগুলো আবার জীবিত করবা? ওনার মনের মধ্যে এটা প্রশ্ন হইল, কাইফা তুহিল মাউতা, এই মৃত্যুগুলো কিভাবে তুমি জীবিত করবা? আল্লাহ একটু চিন্তা করলেন, আল্লাহ বললেন যে তোমার মনে এটা কি, যে আমার চিন্তা লাগে। ওনার হাতে ছিল কিছু খাবার, আর একটা গাধা ছিল। কথা বুঝছেন? কি ছিল? গাধা। গাধাকে আরবিতে বলে হেমার। হেমারুন মানে গাধা, যারা আরবে ছিলেন তারা বুঝবেন হেমার। হেমার মানে গাধা। আর ছিল কিছু খাবার। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে যে 3টা খাবার ছিল তার। একটা হলো এনাবুন, এনাবুন মানে আঙ্গুর, এনাব আঙ্গুর। আর একটা হলো তিন ও জাইতুন। কি বলেন পড়ছি না আমরা? সূরা আছে না, সূরায় 3। 3টা খাবার ছিল ওনার হাতে। একটা হলো 3 ফল, আর একটা হলো আঙ্গুর এনাবন, আর একটা হইল আসিরুন জুস। জুস আছে না, ওই আঙ্গুর এগুলার জুস নিংড়াইয়া জুস বানানো হয়, ওটা রস নিংড়াইয়া কি বানানো হয়? যারা সৌদি আরবে ছিলেন, বোতলে বোতলে জুস পাওয়া যায়। কি পাওয়া যায় না? আঙ্গুর ফলের জুস পাওয়া যায়, স্ট্রবেরির জুস পাওয়া যায়, স্ট্রবেরিরও জুস পাওয়া যায়। আমি দেখলাম এখন হয়তো বর্তমান যুগে এগুলো, আগেও এগুলো নিংড়াইয়া জুস বানায়। এগুলো 3টা খাবার হাদিসের মধ্যে আসছে। 3টা খাবার ছিল। আর একটা ছিল হেমারুন। হেমার মানে কি? গাধা ছিল। গাধার পিঠে চড়ে বোঝা নেই। যখন তিনি ওই বিধ্বস্ত এলাকা দিয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি যখন ওই বিধ্বস্ত এলাকা দিয়ে গেলেন, যাওয়ার সময় তিনি চিন্তা করলেন, ও আল্লাহ, কত শত শত মানুষ এখানে মরে আছে। ও আল্লাহ, এই ঘর বাড়িগুলো ভেঙ্গে একটা বিধ্বস্ত এলাকা হয়ে গেছে। মনে হয় যেন এটা আইলা হয়েছে। আইলা হয় না? আইলা মনে হয় যেন এটা ঘূর্ণিঝড় হইয়া সমস্ত মানুষগুলো পানির মধ্যে তলায় মরে গেছে। এখন হাড্ডি টাড্ডি এরকম কিছু জীর্ণ শীর্ণ একটা এলাকায় আছে। কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি এগুলো কেমন কইরা তুমি এইটা জীবিত করবা?
আল্লাহ সূরা বাকারার মধ্যে বিস্তারিত লিখছেন, আউকাল্লাজি মাররা আলা করিয়াতিন, করিয়া মানে এটা এলাকা, এই করিয়া লেখছে ইয়া বাইতুল মুকাদ্দাস, এই এলাকাটা হলো বাইতুল মুকাদ্দাসের এলাকা। হাজরিন, মরার পরে জীবিত আল্লাহ করবেন, এই প্রশ্নটা আমাদেরও হয়। আপনি করতে পারেন যে এখানে রাখলাম আমার বাবাকে, আমার দাদাকে দেখলাম, কই এখন তার কোনো নড়াচড়া করে না। আজ পর্যন্ত কোনোদিন কেউ শুনছেন যে কবর দিয়ে কোনো আওয়াজ পাইছেন বা কোনো লোক উঠতে দাঁড়াইছে? দাঁড়ায় না, আল্লাহ তাআলা থামাই রাখছে। দাঁড়াইলে দাঁড়া করাইতে পারে আল্লাহ, বহু দাঁড়া করাইছে এরকম। হযরত ঈসা নবী শক্তি ছিল তার, কতগুলা ঈসা নবীর শক্তি ছিল, মুজিজা। তার মধ্যে একটা হলো হাজার হাজার বছর আগেও যদি কেউ মরে থাকে আর ঈসা নবী কবরের কাছে যাইয়ে বলেন ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওই সাথে সাথে দাঁড়াই বলে আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ। এই শক্তি তাকে দিয়েছিলেন। ওরে বাবারা, এই শক্তি আল্লাহ এখন দিলে দিতে পারেন যে এই কবরের পাশ দিয়ে দাঁড়াইয়ে উঠবেই। কিন্তু 2-4 জন যদি এরকম উঠতে জীবনে দেখতেন, তাহলে এই পৃথিবীতে এই বাড়িতে আর কেউ বসবাস করতেন না। যে কবর দিয়ে উঠে যায়, কোন সময় জানি উঠে যায়, তাইলে কবর এলাকাটা বড় আতঙ্কের থাকতো। পৃথিবীতে মানুষ কোনোদিন শান্তিতে জীবনযাপন করতে পারতো না, পাগলের মতো পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো। এই জন্য ওই হযরত হিজকিল আলাইহিস সালাম তিনি নিজে প্রশ্ন করলেন, আল্লাহ কাইফা তুহিল মাউতা, আন্না ইউহিল মাউতা, কিভাবে এই মৃত্যুটাকে তুমি আবার জীবিত করবা, কিভাবে তিনি জীবিত করবেন? তার হাতে 2 ধরনের খাবার, আল্লাহ তাকে ওই জায়গায় মরণ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে জীবিত করবে? আল্লাহ হিজকিল আলাইহিস সালামকে ওই আর এক কদম আর যাইতে দেয় নাই। আমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আপনারা পড়ে দেখবেন বিস্তারিত, ওলামায়ে কেরাম যারা আছেন পড়ে দেখবেন সূরা বাকারার শেষ দিকে আয়াত এই বর্ণনাটা আছে। আল্লাহ বলেন ফামাতাহুল্লাহু, আল্লাহ তাকে মরণ দিয়ে দিলেন, মারলেন। কয়দিন? কয় মিয়াতা আমিন, মিয়াতুন মানে 100, আম মানে বছর, মিয়াতা আমিন, আল্লাহ তাকে সেখানে 100 বছরের মৃত্যু দিয়া দিলেন। কতদিনের মৃত্যু দিলেন? 100 বছর। মরে গেছে 100 বছর হয়ে যেতেছে। সুম্মা বাসাহু, 100 বছর পর আল্লাহ আবার উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মরার পর কয় বছর গেছে? 100 বছর গেছে। মরার পর 100 বছর। আপনার প্রশ্ন করবেন কি? প্রশ্ন বনি ইসরাইলরা ওই যুগের মানুষরা বহু করে রাখছে, আপনার প্রশ্ন আর বাকি নাই। প্রত্যেকটা উত্তর কোরআনে, হাদিসে, ইসলামের মধ্যে আছে। এই প্রশ্ন আইজ যদি পৃথিবীতে কেউ কোনোদিন না করতো, তাহলে আজকে আপনি আমি করতাম যে আল্লাহ কেমনে কি করে। এরা নবীরা রাসূলরা এরকম প্রশ্ন করে করে আল্লাহ থেকে এর সমাধান পেয়েছে। সুতরাং এখন ওই সমাধানগুলো দেখলেই হয়। হযরত হিজকিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ সেখানে তাকে 100 বছর রাখলেন মৃত্যু অবস্থায়। কয় বছর? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন কিনা? কয় বছর মরার পর হয়েছে? সুম্মা বাসাহু, অতঃপর 100 বছর পর আল্লাহ তাকে উঠাইলেন। কয় বছর পর? জিগায়, হে হিজকিল কামলা বিস্তা, তুমি কয় বছর ঘুমাইয়াছিলা? জিগায় এখন 2 ধরনের খাবার আছিল। কি ছিল? একটা হলো আঙ্গুর, আর একটা হলো জুস, আর একটা হলো 3 ফল। এক ধরনের খাবার। আর একটা ছিল হলো গাধা, এটা প্রাণী। এখন সে তাকাইয়ে দেখে যে আঙ্গুর আর 3 আর আসিল এগুলো এক অবস্থায় আছে, এটা কোনো পরিবর্তন নাই। কিন্তু গাধা তো কোনো জায়গায় দেখে না। গাধার দিক তাকাই দেখে ময়রা পয়সা, সেখানে কিছু কিছু হাড্ডি দেখা যায়। 100 বছর হয়ে গেলে কি থাকে আর বলেন? ওই 100 বছরের দৃশ্যটা দেখা যায় ওই গাধার দিকে তাকাইলে। কিন্তু আঙ্গুর মনে হয় যেন এখনই আনা হয়েছে, 3 ফল মনে হয় যেন এখনই আনা হয়েছে, ওই জুসটা মনে হয় যেন এখনই রাখা হয়েছে। এই জন্য হযরত হিজকিল আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহ জিগা, হে হিজকিল কামলা বিস্তা, তুমি কতদিন এরকম ঘুমাইয়াছিলা বলো দেখি?
তখন সে ওই আঙ্গুর ফলের দিকে তাকায় বলে লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ আমি একদিন বা একদিনের চাইতে কিছু কম বেশি সময় আমি ঘুমাইয়াছিলাম। সুবহানাল্লাহ। লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, ইয়াউম মানে একদিন, আও বা'দা ইয়াউমিন অথবা একদিনের কিছু অংশ। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে বিশ্বাস করো, মরা মানি শেষ না, মরার পর একটা তাল গাছ দিয়ে দেয়, এটা শেষ কথা না। তাল গাছের চেয়ে বড় গাছ আল্লাহর কাছে আছে। কি সাহসে এত বড় বড় কথা বলেন! যারা ওই জায়গায় পৌঁছছে তারা জানে যে কি ওই জায়গায় হইতে আছে। আমরাও অপেক্ষায় আছি যাওয়ার জন্য। এই জন্য বিশ্বাস করতে হবে। হিজকিলকে জিজ্ঞাসা করলেন, হে হিজকিল কয়দিন? হিজকিল তো মনে নাই, তিনি তো ঘুমাইছিলেন। আমরা যে ঘুমাই, আমরা সজাগ হয়ে কিন্তু বলতে পারবো না যে কয় ঘন্টা ঘুমাইছি। ঘড়ির দিক তাকায় দেখি যে রাত্র 10টায় ঘুমাইলাম, এখন রাত্র কত বাজে? এখন 5টা বাজে। অবশ্যই এত ঘন্টা ঘুমাইছি, কিন্তু ঘুমের পরিমাণ বুঝা কিন্তু ঘন্টা হিসাব করা যাবে না। উনি যখন উঠাইলেন, জাগাইলেন, কাম লাবিস্তা, কলা লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন বা একদিনের কিছু অংশ আমি কম বেশি আমি ঘুমাইছি। আল্লাহ আল্লাহ বলেন কালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, এ হিজকিল তুমি একদিন ঘুমাও নাই, তুমি মিয়াতা আমিন, তুমি 100 বছর ঘুমাইছো। কয় বছর? কয় বছর? 100 বছর পর আল্লাহ উঠেছে। এই জন্য আল্লাহ দুই ধরনের রাখছে। আল্লাহ পারবেন কি পারবেন না? ওরে তোমার ওই 100 বছর ওই আঙ্গুর ফলটাকে একরকম রাখতে যিনি পারেন তিনি হলেন আল্লাহ। এই জন্য বলে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এ হিজকিল তুমি তোমার ওই ফলের দিকে তাকাও এবং তোমার ওই পানীয় জুসের দিকে তাকাও, দেখো লাম ইয়াতাসান্না, কোনো পরিবর্তন নাই। আল্লাহ 100 বছর বিনা পরিবর্তনে তোমার জুস, এই দোকানদারেরা বলেন এই একটা জুস 100 বছর আপনার দোকানে থাকলে ভালো থাকবে? 3 দিন 5 দিন ডেট ওভার হয়ে গেছে, দেখে ডেট ওভার মুখে দিলে আর স্বাদ নাই। আর আপনি যদি বেচেন আপনার জরিমানা হইবে যে ডেটবিহীন আপনি সামগ্রী বেচতে আছেন। কয়দিন? 100 বছর। কিন্তু তুমি তাকায় দেখো, ফানজুর, আল্লাহ প্রথম বলিলা তাআমিকা, তোমার ওই খাদ্যের দিকে তাকাও, ওয়া শারাবিকা, এবং তোমার পানীয়র দিকে তাকাও, লাম ইয়াতাসান্না, এটার কোনো পরিবর্তন হয় নাই। ওয়ানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা, এরপর আবার বলেন তুমি তোমার গাধার দিকে তাকাও। এর বলছে ওয়ানজুর ইলা হিমারিকা, কির দিকে তাকাও? এখন তো প্রথম তো আঙ্গুর দেখাইলে, আঙ্গুর দেখলে মনে হয় যেন এইমাত্র রাখছি, এখন তো বোঝে না এটাই। তাহলে বোঝা যায় যে আমি একদিন বা কিছু সময় 2-4 ঘন্টা ঘুমাইছি, কারণ আমার আঙ্গুর তো একবার তাজা, আমার 3 ফল তো তাজা, আর আমার জুসও তো তাজা, খাইলে তো মনে হয় যে এইমাত্র। এই জন্য বলছি একদিন বা কিছু অংশ। আল্লাহ বলে ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও। এর দিকে তাকাও, গাধার দিকে, গাধার দিকে তাকাও। দেখে কি ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এইটা তোমার জন্য প্রমাণস্বরূপ, মানুষের জন্য প্রমাণস্বরূপ তোমার এই গাধাকে রাখছি। ওয়ানজুর ইলাল ইজামে, এইবার তুমি তাকাও, গাধাটা জীবিত করে দিতেছে আল্লাহ। আল্লাহ কি করতেছেন? ওয়ানজুর ইলাল ইজামে, তুমি এখন এই হাড্ডির দিকে তাকাও। ইজাম মানে হাড্ডি, ইজাম মানে ওয়ানজুর ইলাল ইজামে, তুমি এখন হাড্ডির দিক তাকাও। হিজকিল আলাইহিস সালাম তিনি হাড্ডির দিক তাকাইলেন, এখন নিজে দেখতে আছেন হাড্ডির সাথে সমস্ত গোস্তগুলো আইয়া লাগতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দেখায়
কিয়ামত পর্যন্ত মানুষকে আর কোনো দৃষ্টান্ত দেওয়া আল্লাহর দরকার নেই। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাড্ডির সাথে গোশতগুলো যখন জড়ো হচ্ছে, গোশতের সাথে যখন চামড়াটা জড়ো হইয়া পরিপূর্ণ একটা গাধায় পরিণত হয়ে গেল, ওই এলাকার মানুষগুলোকেও আর যারা মানুষ মারা যায় তাদেরকেও আল্লাহ তাআলা ওই হাড্ডি বা ওই অংশের সাথে ওগুলো জোড়া মুহূর্তের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহ আগের মতো তখন হিজকিল আলাইহিস সালাম আর প্রশ্ন করলেন না। কলা তিনি বলেন এন্নি, তখন তিনি বলেন কলা, আল্লাহ তাআলা যখন এই গোশতগুলো জড়ো করে ওই ইলাল হিমারে এবং ইলাল ইজামে কাইফানু শিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু, তিনি বললেন আমি এখন জানলাম, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি এখন স্বীকার করি না কেন, আমি এই ঘোষণা দিলাম যে আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপর সবচাইতে তিনি শক্তিধর, তিনি যখন যা চাইবেন তখন তা তিনি পারবেন। কোটি কোটি বছর আগেও যদি কেউ মরে থাকে, তার হাড্ডি থাকুক আর না থাকুক, তার গোশত থাকুক আর না থাকুক, তার কোনো চিহ্ন থাকুক আর না থাকুক, আল্লাহ তাআলা তিনি মুহূর্তের মধ্যে ওই লোককে আবার আগের মতো তিনি জীবিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহ সক্ষম কিনা? এটার প্রমাণ এটি একটা বললাম, এরকম বহু প্রমাণ কোরআনের মধ্যে আছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যেদিন উঠাইবেন ওই বীজের মতো সবাই এরকম পাশে পাশে দাঁড়াইবে, আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কু, সেদিন কিন্তু এই রোজা, এই নামাজ, এই ইবাদত, এই আমলগুলো সেদিন কিন্তু সেদিন পালায় সব দেওয়া হবে। কি বলেন, দেওয়া হবে কিনা? অবশ্যই সেদিন দেওয়া হবে। সুতরাং আমাদের আমলগুলো যেন ওরকম হয়, কি বলেন, হবে কিনা? এই জন্য যে যা করি সব যেন ঠিক মতো করি, আন্তরিকতার সাথে করি। নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আমার আমলের মধ্যে গেল না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই পৃথিবীর এই যুগটা, পৃথিবীর এই জগৎটার এই আমলের মাধ্যমেই কিন্তু ওই কঠিন ওই যুগকে আমার অতিক্রম করতে হবে। যারা চলে গেছেন আমাদের আপনজনরা আর ফিরে আসবেন না, আমরাও চলে যাব, আমরাও ফিরে আসব না। আমরাও কিন্তু সেই দিন মহা বিপদের মধ্যে আমরা পড়ব কিনা বলেন? সেদিনকে মহা বিপদ আছে। এই জন্য পরজগতে যারা চলছেন এই নেক আমলও কিন্তু তাদের কাজে লাগবে। আজকের কেন, কালকের কেন আমরা বেঁচে আছি, আমাদের আমলগুলোই কিন্তু সেই দিন বড় ধরনের সম্পদ হইয়া নেক আমলের পাল্লা ভারী হইলে আমরা তার উসিলায় জান্নাতবাসী হব। আমরা আমাদের পাল্লাকে ভারী করতে চাই কিনা বলেন? চাই কিনা? চাই। আমরা অবশ্যই আমাদের নেকামলের পাল্লাকে ভারী করতে চাই। যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, অনেক মুরব্বীরা আছেন এখনো আমল ঠিক করতে পারেন নাই। অনেক মুরব্বীরা আছেন এখনো নামাজকে ঠিক করতে পারেন নাই, এখনো নামাজের প্রতি গুরুত্ব নাই। দাড়ি পাইকে গেছে, আপনার সঙ্গীরা কবরে যাইতে আছে, আপনার অসুস্থ হইলে বাসায় বসে হলো নামাজকে ঠিক করবেন, নামাজ ছাড়বেন না। কঠিন যত কাজ থাকুক, কাজ যাইতে আছে, কাজ যাইবে, নামাজ যাইবে না। ঠিক আছে? কি যাইবে বলেন? কি যাইবে? কাজ যাইবে, নামাজ যাইবে না। কাজ যাইবে, ইমান যাইবে না। বন্ধু যাইবে, কিন্তু নামাজ যাইবে না। আমরা অঙ্গীকার করতে পারি না? পারি কি না? এই জন্য যুবক ভাইরা, যুবকেরা, আমার ভাইয়েরা, এই মাহফিল করি, ওয়াজ করি, নসিহাত করি। আমি আমার কবরে, তুমি তোমার কবরে, এই যে যার কবরে। কিন্তু মনে রাখতে হবে, বন্ধু বান্ধবের তালে তুমি আজান হয়েছে নামাজ পড়বা, এক বন্ধু তোমাকে তাল দিয়ে অন্যদিকে নিচে নিতে পারবে না। আজকের এই মাহফিল থেকে আমরা এই আমলটা অন্তপক্ষে নিয়ে যাই, যে যেখানেই থাকি না কেন নেকামলে থাকবো। ওই বন্ধুর কারণে যদি আমার নেকামল ছুটে যায়, তাহলে বন্ধু ছুটবে, কিন্তু আমার নেকামল ছুটবে না। ওই যে ক্ষেত খামারে কাজ করেন, আজান হয়েছে, আপনার ওই কাদাওয়ালা জামা কাপড় নিয়ে আপনি নামাজ পড়ে ফেলাইবেন। ওই কাদা অপবিত্র না, পরে ফেলাইবেন। অনেকে বলে নামাজ পড়ে, এই প্যান্ট, এই জামাটামা এগুলো অত পরিষ্কার না, ওই অপরিষ্কার হলে নামাজ পড়েন আপনি।
নামাজ ছাড়বেন না, এই ঠিক আছে? আমার এটা অঙ্গীকার। ওয়াজ তো কত হয়, আমি বলছি আমি আজকে তো ওয়াজ না, আমি বাড়ির মানুষ, আমি কি ওয়াজ তো করার না, আমি শুধুমাত্র যারা ওয়াজ করছেন আমরা ওয়াজ হয়ে গেছে, কিন্তু আমরা নিজেরা একটু পণ করি। আজকে মৃত্যু ব্যক্তিদের পাশে বসে আমরা কথা বলি, কিন্তু যদি আমাদের কোনো সংশোধন না হয় তাহলে আমরা কি করব? আমরা এই ওয়াজ নসিহত করে দেওয়ার কোনো লাভ নাই। ওই যে ওয়াজটা আপনার জন্যই শুধু না, আমার জন্য ওয়াজ, আপনার জন্য ওয়াজ। শয়তান কিন্তু প্রতারণা দিতে থাকবে, ওই কবরে শুয়ে যাব। ওই অনেক লোক দূর দূরান্তে ঢাকা এই জায়গায় এসে থাকে, মরে আসে ওই দেশের মাটি কিন্তু নেয় বেশি মানুষ। আমি কবর দেখে ওই দিন আমার মনের মধ্যে বলি এই জন্য লাগছে যে এই যে বিরাট গুরুস্থান, দোয়ার অভাব নাই মাথার সামনে, তারপরও মনটা আমার একটু উল্টো পাল্টা করে যে এই জীবদ্দশায় কবরটা মনে চিহ্নিত থাকে, না থাকার কিছু সমস্যা নাই। তারপর কিন্তু আমাদের এই মহল্লার নিজেদের বাড়ি ঘরের যে গোরস্থানগুলো আছে, আমার দাদার কবর কোন জায়গায়, আপনার দাদার কবর, তাও কিন্তু আপনারা নাতি হইয়া আমরা হইয়া কিন্তু চিহ্নিত করা যায়। কিন্তু ওই ধরনের কবরগুলোতে একেবারে এই 6 মাস 9 মাসের মধ্যে উঠাইয়া ফেলাই, কোথায় কি হয়ে যায়, ওতে কিছু মৃত্যু ব্যক্তির হয় না, কিন্তু কেমন যেন খারাপ লাগে। আমাদের বাপদাদারা শুয়েছেন, তাদের কবরগুলো দেখলে একটু মনের মধ্যে আসে, দোয়া হয়। এই জন্য এই গোরস্থানগুলো অনেক 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 প্রয়োজন, অনেক প্রয়োজন। গোরস্থান রাখবেন, এটাকে ঠিকমতো রাখবেন। মানুষগুলো শুয়ে আছে আমাদের এখানেও যারা শুয়ে আছে, এই সকল যে যেখানে আছে সবার জন্য দোয়া করবেন। বাপ দাদা যারা মারা গেছে আপনজন, তাদের কথা মনে রাখবেন। মানুষ যখন মরে যায়, ওই মরে গেছে সব বন্ধ, আমরা বেঁচে আছি, আমরা কিন্তু আজও অনেক সব আমরা অর্জন করব। কি বলেন, করব কি না? এই জন্য আমরা আমাদের এই সব যেন অর্জন করতেই থাকি, যে কোনো কাজ। হাদিসে আসছে, আমি অল্প কথা শোনাই দেই। হাদিসে আসছে আমরা মনে করি দান করলেই সব হয়, নামাজ পড়লেই সব হয়, এগুলো তো সব হয়। আর আপনি যে কাজ করবেন ওই কাজই আপনার সব হবে। হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি তার বাসায় বসে তার স্ত্রীর খাবার জন্য সে লোকমা, হাদিসের স্পষ্ট কথা, আপনার স্ত্রীকে যে আপনি বাজার করে এনে দিয়ে আপনার টাকা দিয়ে আপনার ঘরে যে আপনার স্ত্রী খাবার খাচ্ছে, আপনার ছেলের মুখে যে লোকমাটা দিচ্ছেন, প্রত্যেক লোকমা আপনি আল্লাহ রাস্তায় দান করলে যে সব হবে, সেই সব আল্লাহ তাআলা আপনার ঘরের এই প্রত্যেকটা লোকমা আপনার সেই সব হবে। কারণ ওই স্ত্রীকে, ওই সন্তানকে এই খাবারের ব্যবস্থা আয়োজন করার দায়িত্বটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সুতরাং দান করলে শুধু সব হয় না, ওতেও কিন্তু আপনার সব হইতে থাকে। আপনার অতিরিক্ত টাকা আছে, আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। সুতরাং যে যেখানে পারেন, প্রত্যেকটা মুসলমান, আপনি ব্যবসা করেন, আপনি একটা দোকান দিচ্ছেন, দোকান দিয়ে আপনি আয়না 10 টাকা আয়না 12 টাকা বিক্রি করতেছেন, আপনার লাভ হইতেছে। কিন্তু আপনি যদি লাভ তো হবেই, আপনি যদি চিন্তা করেন এই এলাকার মানুষ যাতে দূরে যেয়ে বাজার না করতে হয়, ওই দূরে গেলে রাজাপুর গেলে যেই কয় টাকা তার হবে, আমি ওই কয় টাকাই এখানে বিক্রি করব, আমি মানুষের কল্যাণে, কিন্তু আমি কিছু ব্যবসা করব নিজের প্রয়োজনে, কিন্তু তাইলেও কিন্তু আপনার ওই প্রত্যেকটা মাপে, প্রত্যেকটা পণ্য বিক্রিতে আপনার কিন্তু সদগার সব আপনি পাইতে থাকবেন। ওইটার কাজ। আর যদি বলেন আনবো বেশি দেব কম, তাইলেই কিন্তু ভেজাল। কি বলেন? তাইলেই কিন্তু ওই আল্লাহ ওজন করবেন, ওই ওজনে কিন্তু সব বাম দিকে চলে যাবে। সুতরাং আমরা যে যা আমল করি, এই আমলটা যেন ভালো করি। মৃত্যুর পরে সজাগ হইতে হবে, জাগতে হবে, জীবিত হইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিয়ে তারপর যাইতে হবে। এটা কিন্তু সত্য। এটা কি বলেন? সত্য। সুতরাং আমি যে আয়াতখানা বললাম, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনাল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেকামলের পাল্লাটা ভারী হবে, আমরা সবাই নেকামলের পাল্লা ভারী করতে চাই কিনা? এখন বলবেন হুজুর যে যা গুনাহ করছি তা হিসাব করলে কোনোদিন মেলে না, কারণ এতে দেখি যে গুনার কাজই বেশি করছি। আছি না? আমরা আছি না? আমরা প্রত্যেকেই গুনাহ। আদম আলাইহিস সালাম একটা ভুলের জন্য 350 বছর কম বেশি যাই হোক তিনি কাঁদছেন একটার জন্য। ওরকম ভুল জীবনে বহু করছি না আমরা। তাহলে কত বছর কাদাইলে, আল্লাহ যদি কাদায় ধরলে আমরা যাইতে পারবো না। আল্লাহ তাআলার কাছে একটা সূত্র আছে, যদি আপনি খাস তওবা করতে পারেন, মাফ চাইতে পারেন, তাহলে কোনো গুনাহই থাকবে না। আল্লাহ তাআলা ওই আপনার 60 বছরের গুনাহটা মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ থাকলো আর থাকলো, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যদি আপনি গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা,
আমি নবী হইয়া প্রতিদিন কমপক্ষে আমি 100 বার আমি আল্লাহর কাছে তওবা করি। কয়বার? 100 বার তওবা করি। সুতরাং বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, জীবনে আর গুনাহ করবেন না। আমরা যেন আর এই গুনাহ যা করেছি ওইটা মাফ চাইয়ার সামনে দিই। মাফ চাইলে খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দেবেন কিনা বলেন? খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খালি তওবা, হাদিসের কথা, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহর রাসূল বলেছে ইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররাতিন ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে কমপক্ষে 100 বার তওবা করি। কয়বার? নবীর কোনো গুনাহ নাই। নবীদের কি নাই? নবীদের কোনো গুনাহ নাই। নবীর গুনাহ না থাকলেও তিনি প্রতিদিন 100 বার তওবা করে। আর আমরা এত বড় গুনাহগার হইয়াও আমরা একবারও তওবা করার সুযোগ পাই না। হাজরিন, দোয়া করবেন, এই জন্য মাফ চাইবেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি 2-1 ফোঁটা ফালাবেন, আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দিবেন। সময় তো হাজরিন, আর দীর্ঘ কোনো আলোচনা আমি করতে চাই না, 11টার বেশি বেজেছে। আমি বলছি যে আজকে আলোচনা, আবার আমরা বাইরে এক জায়গায় গেলে কালকে ওই জায়গায় 2-2.5 ঘন্টা বা প্রায় 3 ঘন্টা আলোচনা করতে হয়েছে। আমার বাড়িতে আপনারা, আমার নিজস্ব মানুষ, আপনাদের সামনে আমি আর বেশি কথা বলতে চাই না, অল্প কথা বলেছি। আমরা এগুলো আমল করব। আজকে যে কথাগুলো বললাম তার উদ্দেশ্য হলো আমরা মৃত্যুর পরের জগৎটা অসত্য নয়, সত্য। কি বলেন? সত্য কি না? আজকে যেমন দৃশ্যমান জগৎ, ওই জগৎটা অসত্য। হয়তোবা পাশে যারা সাহিত্য আছেন, অনেক মুরব্বীদেরকে, আমার অনেক দাদাদেরকে আমরা দেখেছি, অনেক চাচাদেরকে দেখেছি, তারা আজ হারিয়ে গেছেন। অনেক মা চাচি তাদেরকে দেখেছি, তারা হারিয়ে গেছেন, এখানে শুয়ে আছেন, অন্য জায়গায় শুয়ে আছেন। তাদের প্রত্যেকের স্মৃতি আমাদের প্রত্যেকের সামনে ভাসে। বিশেষ করে আমাদের বাড়িতে আজকে আপনারা মেহমান হয়ে আসছেন, আপনাদের কাছে দোয়া চাই, আমাদের বাপ মা, আমাদের চাচা চাচি, দাদা দাদি, ভাই ব্রাদার যারা এখানে শুয়ে আছেন, প্রত্যেকের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। আজকের এই মাহফিলটা যেন আমার এই কবরবাসীদের জন্য নাজাতের উসিলা হয়। শুধু এই কবরবাসী না, এই মহল্লায় আমাদের আশেপাশে যতগুলো গোরস্থান আছে সবার জন্য যেন নাজাতের উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। অনেক মুরব্বীরা, আমাদের আত্মীয় স্বজন আশেপাশে অনেকে মারা গেছেন, নাম বইলা তো আসলে শেষ করা যাবে না। এখানে যারা আছেন অনেকেরই নিকটজন, আত্মীয় স্বজন, আপনজন, আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে অথবা প্রতিবেশী হিসেবে সম্পর্ক আছে। অনেকে ভালো করছেন, মন্দ করছেন। কোনো মানুষ মারা গেলে তার মন্দটা আর চর্চা করবেন না, তার ভালোটাই চর্চা করবেন। আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাইবেন। এই জন্য ওই হাদিস, যে হাদিস আপনাকে মুখস্থ আছে, আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়, কিন্তু 3টা আমল বন্ধ হয় না। কি বলেন? কয়টা আমল বন্ধ হয় না? 3টা আমল বন্ধ হয় না। একটা হইল ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, সদগায়ে জারিয়া। আমরা এই মাহফিলকে সদগায়ে জারিয়া হিসাবে আমরা জারি রাখতে চাই। আমরা চাইলেই তো হবে না, আল্লাহর মঞ্জুর হইতে হইবে। কি বলেন? আমাদের এই বাড়িওয়ালা, আমরা যারা ভাই বেরাদার, আমাদের মুরব্বী আছেন, এখন মুরব্বীদের মধ্যে যারা আছেন অনেকে অসুস্থ আছেন। আমাদের আলেমদের মধ্যে আমাদের চাচা হজরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব তিনি আছেন, তিনি আজকের এই মাহফিলে তিনি সভাপতি চাচা আছেন। আমরা আমাদের ভাই বেরাদার মাওলানা নজরুল ইসলাম আছেন, আরও যারা আছেন সবাই আমরা একমত যে আমরা চাই আমাদের জীবদ্দশায় আমাদের ভাই বেরাদাররা, আমি থাকি দূরে, তারপরও ভাইরে বলেন যে, আর আমি বলছি এই যে আমাকে যখন টেলিফোন করছে বলছি যে বাহিরের বক্তা, একজন ভালো বক্তা দাওয়াত দিতে হয়, কিন্তু তারা দেবে না, কারণ আমরা নিজেরাই চলবে। যাক, আমরা নিজেরাই চালাইলাম, বাহিরের বক্তার আনলাম না। কিন্তু আমি খুশি লাগে এই জন্য যে আমরা নিজেরাও করলে আপনারা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আমরা মনে হয় বাহিরের কোনো বক্তা আনলেও এর চাইতে মানুষ যে খুব বেশি হয়ে যাইত তা বলা যায় না। তাতে তো মহব্বতে আপনারা আসছেন, দিনের মহব্বতে আমরাও আপনাদেরকে মহব্বত করে এই ঘোষণা দিলাম। আপনারা মহব্বত করেন, আমরাও মহব্বত। আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যেই মানুষগুলো দিনের কারণে আমাদেরকে মহব্বত করে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করিও। আল্লাহ
আল্লাহ সবাইকে এই মহব্বত নিয়ে কাল কিয়ামতের ময়দানেও যেন একত্রে এই মহব্বত নিয়ে আমরা জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক তুমি দান করো। আমাদের কবরবাসী এলাকার যারা আছে, যেখানে আছে, বিশেষ করে আমাদের এই বাড়ির কবরবাসী আপনজন যে যেখানে আছেন, সবাইকে নিয়ে যেন আমরা পরজগতে হাজির হতে পারি। এইভাবে যেন এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। আর প্রতি বছর যেন এখানে আমরা যদি বেঁচে থাকি, যারা বেঁচে থাকি, কে থাকবো তো বলতে পারি না, যারা বেঁচে থাকি আমার পক্ষ থেকেও ওই আবেদন রইল, যারা বেঁচে থাকবেন, আমরাও যদি বেঁচে থাকি তাহলে আমরা প্রতি বছরে একটা সময় নির্ধারণ করে আমরা এই দোয়ার মাহফিলটা করতে চাই। কি বলেন আপনারা? এতে রাজি কিনা বলেন? আপনাদের দাওয়াত দিলে আপনারা আসবেন? আসবেন ইনশাল্লাহ, আসবেন। আমি বলে আসবেন, আপনার প্রয়োজনে আসবেন। অবশ্যই এই ধরনের মজলিসে আপনার নেকের পাল্লা ভারী হবে। শুধু এই জায়গায় না, এই এলাকায় আরও মাহফিল যদি হয়, এরকম দিনের মজলিস হয়, আপনারা সেখানে হাজির হবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। সুতরাং এই মাহফিলটা আমি আশা করি যে আল্লাহ তাআলা যেন কবুল করে, প্রতি বছর যেন এখানে এই দোয়ার মাহফিলটা হয়। আল্লাহ তাআলা এইভাবে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক। এখানে মুরব্বীরা মসজিদ করে গেছেন, কি বলেন? মসজিদে নামাজ পড়ি, ওই কবরে বসে তারা সব পাইতে আছেন কি না বলেন? পাইতে আছে। এরকম মসজিদ আপনারা যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আপনারা করবেন। অনেক, আজকে একটা মসজিদের কথা শুনলাম এক এলাকায়, আমার রিলেটিভ সম্পর্ক, সে বলে যে জুমার নামাজ 5-7 জন নিয়ে পড়ি। কাকে বাড়ির মধ্যে দ্বন্দ্ব বাজছে। কি দ্বন্দ্ব? কয় যে মসজিদটা এইভাবে আছে, এখন বলেন এইভাবে হইতে হইবে, এইরকম হইতে নানান কিছু বললে, এখন অর্ধেক মানুষ, বাড়ির অর্ধেক মানুষ, তারা সেই মসজিদে নামাজ আর একদিক জায়গা নামাজ পড়ে না। 5-6 জন নিয়ে নামাজ পড়ে। একটা বিল্ডিংয়ের অনেক টাকা খরচ করে মসজিদ করেছে। এই মসজিদ এখন নিবু পর্যায়ে। তাহলে এই মসজিদ যদি কারো কারণে যদি এরকম নিবু হয়, তাহলে কিন্তু কারো কারণে হলে তারা কিন্তু গুনাহগার হবে। সুতরাং এই দিনই এই মার্কাজের মতো, অর্থাৎ এই সদকায়ে জারিয়ার জন্য যারা এই জায়গা দিয়ে গেছে, এই মসজিদ করে গেছে, তারা কিয়ামত পর্যন্ত এর সব পাইতে থাকবে। আমাদের কাজ হলো এগুলো চর্চা করে রাখা, আমাদের কাজ হলো এটাকে জীবিত রাখা। আমাদের কাজ জীবিত মানে কি? এটা নামাজ পড়লে এটা জীবিত থাকে। এই জন্য মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়ে আপনাদের দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মসজিদের জন্য যারা এরকম করে গেছে তাদের জান্নাতবাসী করেন, আর এই সব তারা পাইতে থাকে। আমরাও যদি আজকে চর্চা করতে থাকি, আমরা যদি চলে যাই, তাহলে আমরাও এই চর্চার জন্য, এইটা সংস্কারের জন্য আমরাও এই সব পাইতে থাকবো। আপনাদের বাড়ি ঘরে এলাকায় যদি কারো মসজিদ থাকে, খবরদার এই মসজিদের আপনার সহযোগিতা করবেন। মসজিদ যেন জীবিত থাকে, এটা যেন মৃত্যু হইয়া না যায়, তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবেন। মসজিদ নিভে যাওয়া মানে ওই বাড়ি কিন্তু নিভে যাবে। এই জন্য খবরদার মসজিদের, আর মসজিদ নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। মসজিদ নিয়ে আপনার সাথে আমার বাঁচতে পারে, জায়গা জমি নিয়ে বাঁচতে পারে, মসজিদের দোষটা কি? খবরদার মসজিদের অপমান করে কেউ বড় হতে পারবেন না। মনে রাখবেন, মসজিদের অপমান, বরং মসজিদকে ভালোবাসবেন। যাইয়া মসজিদ ওই মুয়াজ্জিন আর ইমামের প্রতি তাকাই থাকবে না, একটু ঝাড়ু দেবেন, এটা আপনার নেকামল হবে। মসজিদে কেউ ঝাড়ু দেয় না, খালি সেই কথা বলবেন না, আপনি ঝাড়ু দেন। কেউ বাতি দেয় না, আপনি দেন। খবরদার, আপনি যদি বাতি দিতে পারেন, আপনি যদি জ্বালাইতে পারেন, তাহলে আপনার সংসারের সন্তানাদি, আপনার পরবর্তী প্রজন্মের বাতি জ্বলতেই থাকবে খালি। আর আপনার কারণে যদি বন্ধ হয়ে যায়, তা আপনার বাড়িতে আর বাতি জ্বলবে না। মনে রাখেন, আপনি আজ বাতি জ্বলতে দেখলেও আপনার সন্তানরা একদিন বাতি জ্বালাইতে পারবে না। এই জন্য এই ধরনের বিনা পরিশ্রমে আল্লাহ সন্তুষ্টির জন্য এই মসজিদের মতো, মাদ্রাসার মতো এই জায়গা দেবেন। প্রয়োজনে এটা নিয়ে দ্বন্দ্ব করবেন, ব্যক্তিগত দ্বন্দ্ব হতে পারে। আমি আপনাদের আল্লাহর রাস্তায় অনুরোধ করি, যদি তারপরও কেউ এক জায়গায় থাকলে একটু ঝগড়াঝাটি হয় না আপনাদের, খবরদার কোনো বাড়িতে কোনো জায়গায় যেন মসজিদ মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব না হয়। যখনই মসজিদে উঠবেন, সব দ্বন্দ্ব বাইরে রেখে যাবেন, মসজিদে কাতারে পাশে পাশে দাঁড়াইবেন, দাঁড়াইয়ে নামাজ পড়বে, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার ওই দ্বন্দ্ব মিটে যাইবে। আবার যাদের কারণে দ্বন্দ্ব বাজে, সবাই সতর্ক থাকবেন, যেন আমার কারণে, আমার একটা কথার কারণে, আমার একটা আচরণের কারণে যেন কোনো ভাই এই দিনের পাশ থেকে ফিরে না যায়। যদি আমি সত্যিই দোষী হই, উনি গেলে তো দোষী হবেই, আমার কারণে যাওয়ার কারণে আমিও কিন্তু দোষী হব। এদের যত বড় আমি আলেম হই না কেন, এই জন্য সবাইকে সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই জন্য আমাদের এই মসজিদ সহ এই এলাকায় যত মসজিদ আছে, সব মসজিদের প্রতিষ্ঠাকারী, দানকারী এবং আজকে যারা চর্চা করছে তাদের জন্য দোয়া করবেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদগুলো যেন জারি থাকে, নাজাতের উসিলা হয়। কিয়ামতের দিন এই মসজিদগুলো সাক্ষী দিয়ে এই নামাজ মুসল্লিদের জন্য যেন জান্নাতের ফয়সালা করে আল্লাহ তাআলা সেভাবে ব্যবস্থা করে। সকলে বলুন আমিন।
আমাদের সামনে একটা দেখছেন মাদ্রাসা আছে আপনাদের। এই মাদ্রাসাটা আমরা আপনাদের বা অনেকের সহযোগিতায় আমাদের নিজেরাই মোটামুটি এই টাকা পয়সা দিয়ে ওই পর্যায়ে আনছি। কিন্তু এর প্রধান হলেন আমাদের এই যে চাচা আছেন হাফেজ আমাদের আব্দুর রাজ্জাক চাচা, এবং তারা আছেন, এবং তার বোনও এই জমির মধ্যে অংশীদারিত্ব আছেন। তারা বিশেষ করে তার আব্বার কথা, আমার দাদার কথা বললেই হয় যে তার এই জায়গাটা তারা এখানে এই মাদ্রাসার জন্য দান করছেন। বলেন আমরা খুশি না বেজার? কি খুশি না? আল্লাহ তাআলা, আমি এই দাদা এখানে শুয়ে আছেন, ওই দাদার জন্য দাদি আছেন, তাদের জন্য দোয়া করি। এই জায়গায় যে মাদ্রাসার জন্য দিলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং তার ইন্তেকালের পরে তার ছেলে এবং মেয়ে আমার ফুফু, তিনিও ইন্তেকাল করেছেন। তার বাড়িতে গিয়ে আমার দোয়া করার তো ভাগ্য হয়েছে, তার জন্য দোয়া করতে পারছি। আমার ভালো লাগে যে আমার একজন আপনজনের জন্য দোয়া করতে পারছি। ওই জমির তিনিও মালিক, তিনিও দান করছেন। আল্লাহ তাআলা যেন এই জমির উসিলায় আমার ওই ফুফুকে জান্নাতবাসী করেন। সকলে দোয়া করবেন। এবং তাদের আপনজন নিকটজন যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। এখন এই মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার জন্য দোয়া চাই। আমরা যদি চালু করতে পারি বা এখানে নির্দিষ্ট লোক রাখতে পারি, তাহলে আপনাদের এলাকার সন্তানকে দিয়ে এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা হলে আপনারা কোরআনটা এখানে শেখাবেন। আমরা যেন সেটা চর্চা করতে, সেটা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি। আপনাদের কাছে দোয়া চাই। এই দানকারী, খেদমত করি যারা এগুলো চর্চাকারী, এবং সবার জন্য দোয়া করবেন। আমাদের এইবারের মুরব্বীরা, আগে এখানে আমাদের বয়সের যে মুরব্বীরা আছেন, আপনারাও দেখা হলে বলেন যে আপনাদের বাড়িতে আগে নামাজি লোক ছিল, নামাজ পড়ছে, কাজ করে এই আজান দিয়ে নামাজ পড়ছে, মসজিদ করছে। এই জন্য এটার প্রমাণে এই জন্য আপনারাও তাদের একটা দোয়া পাইতে আছেন। আমি মনে করি এরকম দোয়া পাওয়ার জন্য আপনাদের বাড়িতেও আপনারা এরকম দোয়া দিয়ে যাইবেন। আপনাদের বংশ থেকে, আপনাদের পরিবার থেকেও যেন এরকম দিনের মানুষগুলো বের হইয়া প্রত্যেকটা বাড়িতে যেন এরকম দিনের এরকম চর্চা হয়। আল্লাহ তাআলা আমাদের এই এলাকার সমস্ত সেই বাড়িগুলোকে আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আমরা সবাই যদি এরকম দিনের চর্চা করতে পারি, অবশ্যই আমাদের সকলের জন্য নাজাত হবে। কি বলেন, নাজাত হবে কি না? আমিও দোয়া চাই। আমি আসলে আপনাদের সন্তান, আমার কথা শুনছেন, আমি এই জন্য শুকরিয়া আদায় করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আমি যেন দিনের এরকম খেদমত করতে পারি। আমি কমপক্ষে বছরে 2-1 বার হইলেও বাড়িতে এসে আপনাদের সামনে হাজির হয়ে আমি যেন দিনের 2-1টি কথা বলতে পারি, যেটার কারণে আমিও আমলে আমার বৃদ্ধি হবে, আপনাদেরও যেন কোনো উপকার হয়। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে কবুল করুক, আমিন। আমি আর দীর্ঘ কথা বলতে চাই না। অল্প সময় যে কথা বলছি, ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের আয়োজনে আপনাদের শেষে মেহমানদারির ব্যবস্থা আছে। আপনারা সকলে মোনাজাতের পরে এই মেহমানদারি গ্রহণ করে যাবেন। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করুক, কবরবাসীদেরকে নাজাত দেখ, আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মনে করি এই মাহফিলের সভাপতি আমার চাচা, তিনি 2-1টি কথা সংক্ষেপে বলে দিলেই আমরা মনে হয় দোয়া মিলাদ করলে আমাদের ভালো হয়। একটু আগে বলুক কথাটা, মিলাদ ধরে বলবে? আচ্ছা, এখন মিলাদ হবে আমাদের। এটা মাওলানা মঈনুল ইসলাম, সে মিলাদ পড়বে, তারপরে মোনাজাত হবে। মোনাজাতের আগে আমাদের আজকের মাহফিলের সভাপতি আমাদের চাচা, তিনি সংক্ষিপ্ত 2-1টা কথা বলবেন। এই এলাকার গর্ব, আলেম তো বহু আছেন, সকলকে আল্লাহ সব কাজের জন্য কবুল করেন না। কি বলেন, ঠিক কিনা? সকলকে সব কাজের জন্য আল্লাহ কবুল করেন না। এলাকায় আমাদের মুরব্বী, ঐতিহ্যবাহী জালুবাড়ি মাদ্রাসার স্বনামধন্য উস্তাজ, বহু আলেম ওলামাদের উস্তাজ, আমাদের উস্তাজ, আরও বহু উস্তাদ আমাদের আছেন। সব উস্তাদকে তো বা সব শিক্ষককে তো আল্লাহ তাআলা দিনের দায়ী বানান না। এলাকায় প্রতিটা ঘরে ঘরে বা প্রতিটা এলাকায় যখন মাহফিল হয়, তখন জনাব হজরত মাওলানা জাহাঙ্গীর মুস্তাফিজুর রহমান, আমরা জাহাঙ্গীর হুজুরই জানতাম তো, এই জন্য এটা মনে আসে শুধু। মুস্তাফিজুর রহমান সাহেব, তিনি আছেন, কি বলেন, সবার 1 নম্বর চয়েস যে হুজুরে থাকবে, কারণ তার আমল আছে। আল্লাহ তাআলা তাকে, এটা একটা নেয়ামত। এ ধরনের আলেম ওলামা এলাকায় থাকা দরকার আছে কিনা বলেন? দরকার আছে। তাদের জন্য আমরা দোয়া করি। আমরা মাঝে মাঝে আসি, দূরে থাকি, অনেক মহব্বত করেন আপনারা, আমার এলাকার ভাইয়েরা মুরব্বীরা এত মহব্বত করেন।
তাতে মনে চায় যে ওই ঢাকা সাইডে এই দেশে থাকলে ভালো হয়, এরকম মনে হয়। কিন্তু এ ধরনের আলেম ওলামাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, অনেক ওয়াজ নসিহত, ওয়াজ ডেলি বা প্রতি মাহফিল থেকে একটা ওয়াজ যদি মনে রাখা যায়, তার জীবনে যদি 100 ওয়াজ মনে রাখি একটা একটা কথা, তাহলে 100 কথা আমল করলে অনেক না, বলেন অনেক কিনা? আজকে আমাদের হুজুরে যেভাবে আলোচনা করলেন তার থেকে 2-1টা কথা যদি আমরা মনে রাখি, তাহলে আজকের এই শীতের এই বৈঠকটা, এই আয়োজনটা সার্থক হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাই আমল করার তৌফিক দান করুন। হুজুরের জন্য আমরা দোয়া করি। এই এলাকার মানুষের জন্য যখনই ওয়াজ করেন, দোয়া করেন, কবরবাসীদের জন্য দোয়া করেন, এরকম দোয়াগির মানুষদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক। আরও যেদিন এই সমস্ত ওস্তাদরা থাকবেন না, আমরা থাকবো না, সেদিন যেন আমাদের এই এলাকার জন্য, আমাদের জন্য দোয়া করার মতো দোয়াগির আলেম, আলেম আল্লাহ তাআলা তৈরি করে দেন। সকলে বলেন আমিন। তো যারা রাস্তাঘাটে আছেন, বিভিন্ন দোকানে আছেন, মাশাআল্লাহ দেখলাম দোকানপাটও হয়েছে এই অল্প টাইমের মধ্যে একটা মাহফিল, এখানে দোকানপাটও দেখলাম ভালো জমছে। কিন্তু যাক, বেচা কিনা তো ভালোই হয়েছে। এখন আমার মনে হয় মাহফিলের দিকে আপনারা আসলে ভালো হয়। মাইকের আওয়াজ যেখানে যায়, আসেন। আমরা আপনাদের জন্য আজকে আপনারা শেষ না করে যাবেন, শেষ তো হয়েই গেছে। এখন আমরা শুধু একটু দোয়া করুন, মনোজাত করুন। ফাঁকে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে 2-1টি কথা আমি বলবো, তো সেটা শুনে একসাথে মোনাজাত করে গেলে ভালো হয় না? সুবহানাল্লাহ ডাকে বইয়া মাঝে মাঝে দেখি এই একটা লোক মারা গেছে, তখন অন্য লোক মানুষ তো দেখলেও তারা ওই যে মারা গেছে তাকে চেনে না, আমি তো তাকে চিনি, তার কথাগুলো মনে আসে। একদিন দেখলাম জাকির মারা গেছে, বিশ্বাসই হয় না। জাকির তো আমাদের ছোট, অনেক ছোট জাকির। জাকিরের চাইতে আমরা অনেক বয়সে বড়। আমার ভাইরা যারা আছেন সবাই জাকির, তো জাকির মারা গেল। অনেক তাদের ফ্যামিলি সব কিছু আমরা জানি। আসলে কি জাকিরের চাইতে বেশি বয়সের মানুষ আমরা এখানে অনেক আছি না? জাকিরের চাইতে অসুস্থ মানুষও অনেক আমরা এখানে আছি। জিজ্ঞাসা করলে বেশি অসুস্থ ছিল না, অথচ আমরা অনেকে বহু রোগ লইয়া মানুষ জানে যে আমরা অসুস্থ, আল্লাহ বাঁচাই রাখছেন। আমার চাইতে জাকির সুস্থ, তাকে আল্লাহ নিয়ে এনেছেন। কয়দিন আগে শুনলাম, 2 দিন না 3 দিন আগে শুনলাম না, আমি তো কার ভাই? আপনার ভাই। আমি তো প্রথম খেয়াল করতে পারি না, পরে দেখছি যে ওনার থেকে গাছরা আমিও কিনছি অনেকবার। ওনার যে গাছের যে উনি চারা বানাইতেন, আর আপনারা তো জানেন, বলছি যে এই স্মৃতিগুলো তো আমি এলাকার লোক হওয়ায়, দূর থেকে একজন বক্তা এলে সে কে জাকির, কে সাল্লাম সাহেব চিনবে না, কিন্তু আমরা চিনি, হারিয়ে যাই। জামাল ভাই, জামাল ভাই তো আমাদের একজন প্রিয় ভাই। আমাদের বাড়ির যারা ভাইরা আছেন আমাদের বয়সে, জামাল ভাই আমাদের বাড়িতে বহু, এখানে আমাদের মুরব্বীরা আছেন তারা জানে, আমার আব্বার সাথে আমাদের ঘরে এক সময় ছোটবেলা জামাল ভাইকে আমরা একবারে আপন ভাইয়ের মতো বুঝতাম, যে উনি আমাদের আপন ভাই, এরকম ছিলাম। তার আত্মীয় স্বজনের সাথে ঢাকায় আমরা একাত্রে থাকি। তার একজন ভগ্নিপতি না জানি শালানা সুমন্দি, মাওলানা আব্দুল মান্নান শালা মনে হয়, আমরা কাছাকাছি মাদ্রাসায় থাকি, কথা হয়। যাই হোক, এই কথাগুলো বললে আমার চাইতে আপনারা বেশি জানেন, আমি তো 2 একজনের কথা বললাম। জানেন, হারিয়ে যায়, হারিয়ে যায়, হারিয়ে যায়, হারিয়ে গেছে। আমরা যেই ময়দানে বসছি সেই ময়দানের 2 পাশে 2টা গোরস্থান আছে। আপনাদের অনেক পরিচিত আপনজন, আর আমাদের সবচাইতে আপনজনরা এখানে শায়িত আছেন। এই মাঠে বহু মাহফিল হয়েছে, সেই মাহফিলে তারা মাহফিল শুনছেন। আব্দুল গফুর ইসলাহি সাহেব মনে আছে আপনাদের? মনে আছে না? অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তাআলা তাকে এই মাঠে ওয়াজ করার তৌফিক দিয়েছেন। আজ কোথায় হারিয়ে গেল? সেই যারা শুনছেন, যারা আনছেন, তারা আজকে এই মাঠে নাই।
হারিয়ে গেছে, আশেপাশে আছে, কোনো কথা হয় না আমাদের সাথে। যাই হোক, আমি আপনাদের নিজের মানুষ হওয়ায় আমি এই ধরনের একটু বিক্ষিপ্ত কথা বলছি। যা আলোচনা হয়েছে আমল দরকার, কি বলেন ঠিক কিনা? আমল দরকার। আচ্ছা, আপনারা বলেন, প্রত্যেকে এখানে যারা আমাদের বয়সী বা বেশি বয়সী আছেন, কতগুলো রোগ নিয়ে আমরা আছি বলেন? আমি যতগুলো মানুষ এই এলাকায় স্বাস্থ্যবান দেখলে, একটা চেহারার দিক তাকাইলে একজন সুঠাম দেহের অধিকারী মনে হইতো, তার মধ্যে আমাদের আব্দুল হাকিম ভাইয়ের বড় ভাই এসাহাক মাস্টার, মনে আছে আপনাদের? ওনার মতো সুঠাম দেহের এখানে একজন আছে কিনা আমি জানি না। আল্লাহ তাআলা যেমন চেহারা দিয়েছিলেন তেমন স্বাস্থ্য তাকে দিয়েছিলেন। আমাদের বড় ভাই অনেক স্নেহ করতেন আমাদেরকে। আল্লাহু আকবার, সেই মানুষটা কিভাবে হারিয়ে গেলেন মুহূর্তের মধ্যে। আমার ভাইয়েরা, মুরব্বীরা, জীবন অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক ভুল আমরা করেছি। আপনি যদি আমার ভুল খোঁজেন, আমার ভাই হিসাবে, আমার মুরব্বী হিসাবে আমার বহু ভুল আপনি পাবেন, কিন্তু আর ভুল করার সময় নেই। আছে কি বলেন? ভুল করার সময় আছে? আর নাই, নাই। কজনা কথা বলবো, এখানে ওই এক ভাই টুপি মাথায় দিয়ে আছে, ওনার ছোট ভাই, কি নাম? আব্দুল গনি। ওনার নাম তো আব্দুল হাকিম। ওনার আব্দুল লতিফ ভাইয়ের ছোট ভাই যে মারা গেছে, যে আব্দুল হাকিম, সে ওই চট্টগ্রাম থাকতো। সেও কিন্তু ওনার চাইতে অনেক স্বাস্থ্যওয়ালা ছিল। পরে একবার অনেক সুঠাম দেহের অধিকারী হয়ে গেল। মাঝে মাঝে দেখলে তো বর্তমান আব্দুল হাকিম ভাই আমাদের একটু বড়। একদিন শনি বলে সে মরে গেছে। বাড়িতে আসে, ঘরে উঠতে পারে না, না উঠতে আসে, মরে গেছে। ওঠার সময় মরে গেছে। কি বলবেন? তাহলে আমরা আছি কির মধ্যে? একটা মৃত্যুর পথে আমরা আছি। আল্লাহু আকবার। আর আজকের এই মাহফিলটা মৃত্যুর পথে যারা আছি এবং যারা পথে নাই, তারা স্টেশনে পৌঁছে গেছে, তাদের জন্য দোয়ার একটা মাহফিল হলো আজকে। মাহফিল বহু লোক, প্রতিটা বাড়িতে আমরা, আমার যে জানা, এই যে মোল্লা বাড়িতে, আমাদের পুরান বাড়িতে, আমাদের পশ্চিম এলাকা থেকে এদিকে হিসাব করলে বহু লোক শক্তিশালী, বহু কর্মঠ লোক, বহু শিক্ষিত লোক, আজকে তাদের কোনো, যাদের নামে এলাকা পরিচয় হয়তো অমুক বাড়ির পাশে আমার বাড়ি, সেই বাড়িওয়ালা আর নাই। আচ্ছা, আমরা যারা আছি, আমাকে মানুষ চেনে না। বাড়ি কোথায়? অমুকের বাড়ির পাশে। হে কোথায়? হে আরো কয়েক বছর আগে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। আমার নাম কেউ চেনে না, কিন্তু ওই মৃত্যু ব্যক্তির নাম পরিচয় দিয়ে আমি আছি। আল্লাহু আকবার। যাই হোক, এজন্য আমরা আজকে বসছি। আমি অনুরোধ করব, আপনাদের জন্য একটু ছোট্ট একটু মেহমানদারির আয়োজন আছে। আপনারা দোয়ার পরে মেহমানদারি একটু গ্রহণ করে যাবেন। অল্প সময়ের মধ্যে মাহফিল, আমরা গত বছরও মাহফিল করেছিলাম, এবছরও আমার বাড়ির ভাইয়েরা তারা এটা করার জন্য খুব আগ্রহী এবং এটাকে জারি রাখতে চাচ্ছে। আমিও একজন, এই বাড়ির একজন সন্তান হিসেবে আমিও চাই, আজকে আছি, ভবিষ্যতে থাকবো না, কিন্তু এই মাহফিল যেন থেকে যায়। এটা আপনাদের কাছে দোয়া চাই। শুরুতে আপনারা যারা আসছেন আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। কোনো দীর্ঘ কোনো আয়োজন না, ছোট্ট আয়োজনে আপনারা আসছেন, কোনো বাহিরের কোনো বক্তা না। আপনারা নিজেরা, নিজেদের জন্য নিজেদের দোয়াটা একটু ভালো হয়, কি বলেন? হয় কি না? আপনি শিক্ষিত লাগে না? আপনি যখন আপনার বাবার কবরের কাছে দাঁড়ান, মায়ের কবরের কাছে দাঁড়ান, বড় আলেম দাঁড়াইলেও তার চোখ আপনার বাবার জন্য ভেজে না, কিন্তু আপনার জন্য, আপনার বাবা কি করেছে স্মৃতিগুলো মনে আসলে আপনার কলিজাটা কেঁপে উঠে, চোখের কোণাটা আপনার ভিজে যায়। আল্লাহ তাআলা এই চোখের কোণা ভিজে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে, আপনার যার জন্য দোয়া করলেন তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্যই এমন একটা মজলিস আল্লাহ আনছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মোমেন বান্দা হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।
Welcome to use Kingshipper Audio Editor.